আল্লাহ নবী দরবারে একদিন সাহাবা হুজুররা আসলেন। একটু বলি, অসুবিধা হচ্ছে? সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন এক একটা করে কথা বলতে লেগেছে। কেউ বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় নামাজ পড়তে বড় ভালো লাগে। এ নওজওয়ানেরা, যারা আল্লাহ ছেড়ে দিয়ে 360টা নকল খোদাকে ধরেছিল, তাদের মুখ থেকে আজকে যখন নবী পাক শুনতে লেগেছে আমাদেরকে সর্বসময় আল্লাহকে সিজদা করতে ভালো লাগে, আমার নবী পাক কতটা না খুশি হতে লেগেছে সেই সময় একটু চিন্তা করে দেখো। আজ আমরা তো ধর্মটাকে বড় সহজে পেয়ে গেছি, এই জন্যই তো আমাদের গুরুত্ব দিন ইসলামের উপরে নাই, গুরুত্ব নাই। আল্লাহ নবীর আর একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় রোজা রাখতে বড় ভালো লাগে, বছরে 5টা দিন ছাড়া সমস্ত বছর রোজা রাখবো, এটা আমাকে বড় পছন্দ হয়, ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হতে লাগলেন। আর এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় হজ করতে ভালো লাগে, আল্লাহ কাবা তওয়াফ করব, এটা বড় ভালো লাগে। এইভাবে নবী পাককে একজন সাহাবী এক একটা কথা বলতে লেগেছে। হযরতে আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে বললেন, কে আবু বকর সিদ্দিক? পুরোপুরা জমিনে যে আবু বকর রয়েছে, তিনার 32 পোস্টের মুরব্বী, আমার রাসূলুল্লাহর প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইজাজত যদি দেন আমারও কিছু ভালো লাগে, একটু আরজু করব। আল্লাহ নবী বললেন, বলেন কি ভালো লাগে? হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার প্রথম নম্বর ভালো লাগে, আমি সর্বসময় আপনার নূরের চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, দ্বিতীয় নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কদমের কাছে সারা জীবন থাকবো, সর্বসময় থাকবো, আপনার কদম থেকে যেন আমি না সরে যাই, এটা আমার বড় ভালো লাগে। আর একটা ভালো লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কষ্ট করে মেহনত করে খরচ ইনকাম করব, আর আপনি ওই টাকাকে নিজের মনে করে আল্লাহ রাস্তায় খরচ করবে, এটা আমাকে বড় ভালো লাগে। এমনি আবু বকর সিদ্দিক হয়ে যায়নি, এমনি রাসূলুল্লাহর সাথে রওজা মুবারকে থাকার চান্স পেয়েছে, এমনি নয়। এইভাবে এখন বিভিন্ন কারণে আল্লাহ নবী যখন সাহাবাদেরকে বলতেন, বাবারা কে আছো বাবা, ইসলামের জন্য মাল দাও বাবা, মসজিদ হবে মাল দাও বাবা, জালিমদের মোকাবিলার জন্য প্রস্তুত নিতে হবে মাল দাও বাবা। এইভাবে নবী পাক যখন ইসলামের জন্য বারবার অর্থ চাইতেন, হযরত আবু বকর সিদ্দিক ঘরে এসে চোখের পানি ফেলে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ এমন একটা আয়াত আপনি নাজিল করে দেন, আমার নবী যেন কারো কাছে না চাইতে হয়, আপনি আয়াতের মধ্যে নাজিল করে দেন, এই ঈমানদারেরা তোমাদের জান মাল ধন দৌলত সবটাই হলো রাসূলুল্লাহ, সে যেমন করে নিজে খুশি খরচ করবে। এইভাবে আবু বকর সিদ্দিক বারবার কেঁদে কেঁদে দোয়া চাইতেন। একদিনের কথা, হযরত আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে ঘরে রয়েছে, আল্লাহ নবী আসলে সোজা এসে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন নবী পাককে। নবী সালামের জবাব দিলেন। আবু বকর সিদ্দিকের ঘরে ঢুকে নবী কোনো দিকে না তাকিয়ে যেখানে আবু বকর ধন দৌলত রাখতো ওই জায়গায় সোজা গেলেন। ধন দৌলত যতটা নবীর প্রয়োজন ছিল নিজের মনে করে নিয়ে চলে আসে। আবু বকরকে জিজ্ঞাসা করলেন না। হযরত আবু বকর বলে, আমি দাঁড়িয়ে রয়েছি। আল্লাহর নবী গিয়ে নিজে হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। একবারও বললেন না আবু বকর লাগবে, নিয়ে যেতে লেগেছি। আল্লাহ নবী বেরিয়ে গিয়ে আবার ঘুরে এসে আবু বকরের দিকে চেয়ে মতকে এসে বলেছিল, আবু বকর তোমার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে।
আরো জোরে বলুন সুবহান। এখন যদি আমি নেবে পকেটে হাত দিই, ঝগড়া হবে না? হবে না? মুরিদের তখন হুঁশ থাকবে না যে কি হাত দিচ্ছে। টাকা এমন জিনিস হয়ে গেছে মুরিদদের কাছে। তা বলে সবাই নয়, সবাই যদি হতো তাহলে এই পর্যন্ত গেল কি করে? এই দাদা হুজুরের মুরিদরাই করেছে তো নাকি? পুরপুরাই যে বিল্ডিং তৈরি হচ্ছে, দাদা হুজুরের মুরিদরা করছে না? করে না? কথা বলছে না তো? আমি কিন্তু দোয়া করে দেবো। আমি আবার বলছি, আমি কারো কাছে বাঁধা নাই, ধরা নাই। আমি কারো সব ভালোবাসেন, ভালোবাসেন, শেয়ার করতে হবে। আমি একা বকবো আর আপনি শুনে যাবেন ও স্কুল আমি নেই। আওয়াজ দেন, এটা আপনারা করেছেন হ্যাঁ কি না? কিন্তু হযরত আবু বকরের প্রেম দেখছেন কেমন? শুধু বলতেন আল্লাহ আমার নবী কেন চাই না? আপনি আয়াত নাজিল করেন যে মুমিন তোদের জানমাল টাকা পয়সা তোদের নয় নবীর। শুনছেন কি বলছে? হ্যাঁ শুনছেন তো নাকি? হ্যাঁ, হযরত আবু বকরের ঘরে ঢুকলো হুজুর, যেখানে ধন দৌলত রাখে, গেল নিল, বেরিয়ে চলে যাচ্ছে। একবারে জিজ্ঞেস করেন এই লিজের এই কাজে লাগবে, ওই কাজে লাগবে। ঘুরে এসে কিছুক্ষণ পরে মুচকে এসে বলছে আবু বকর তোমার দোয়া কবুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কিতাবের মধ্যে দেখছিলাম জীবন বিজ্ঞান হযরত আবু বকর সিদ্দিক তখনকার সময়ে 400 কোটি টাকা নবীকে দিয়েছে। আল্লাহ পাক কত টাকা? যে শিক্ষা আমার আল্লাহ ফরজ করেছে সেই শিক্ষা অর্জন করা। কি বলছি? সেই শিক্ষা আমার দাদু হয়, আল্লাহ বলে এটা কি গর্ব নয় আমার? আল্লাহর মাজলিস। আচ্ছা তোমাদের দাদু না? মুরিদ মানে কি বাচ্চা নয়, রুহানি বাচ্চা তো নাকি? তোমাদেরও তো দাদু হয়, নাকি তোমাদের গর্ব না? কত কোটি তখনকার বাজারে 400 কোটি টাকা আমার নবীর কদমে নিজে দিয়েছে হুজুর, গোলামের হাদিয়া, নজরানা, দান, নজরানা। সব আপনি জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? এই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে সবাই, দুই হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 লাব্বাইক। নারী দিবে বল্লভপুর মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা, মাদ্রাসার দাতাগণ, দরদীগণ, সামিনগণ, ওয়াইজিনগণ নারী দিবে। হ্যাঁ হাত নাবান। কত টাকা মনে থাকবে? মনে থাকবে? আর আজকে দুটো কিছু করে কি লাফালাফি করছে, বাপরে বাপ। সমাজ এরম আছে না? নাই? ছোট হয়ে থাকো, আল্লাহ খুশি করে তোমার দ্বারাই করাচ্ছে, শুকরিয়া আদায় করো যে আল্লাহ করাচ্ছে, আল্লাহ করাচ্ছে, আল্লাহ আমায় পছন্দ করেছে, আল্লাহ আমায় বলেছে আমার দিনের কাজ কর। এ তো নসিব, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, তাহলে বলুন আপনারা আল্লাহর দিনের কাজ করবেন না করবেন না? আপনারা আপনাদের সামর্থ্য মতো করবেন না করবেন না? আল্লাহকে সাক্ষী রেখে বলুন সামর্থ্য মতো দিনের কাজের সঙ্গে জড়িয়ে থাকার দরকার আছে না নাই? জোরে বলুন দরকার আছে না নাই? বিগত দিন যখন ডেকেছিলাম তখনই পাশে পেয়েছি, আগামী দিনও যখন হকের জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য, সুন্নাহর জন্য যখনই ডাকবো এই হাতগুলোকে পাশে পাবো তো নাকি? আপনার খবরদার মনে রাখবেন, মজবুত হন, মজবুত হন। নিঃশ্বাস কাল ফুরিয়ে যাবে, সব রয়ে যাবে, সব রয়ে যাবে। কোন রকম ভাবে এই দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারবো না, রয়ে যাবে। এই মাদ্রাসা থাকবে, আমি চলে যাব, মাদ্রাসা চলবে, আমার কবরে সওয়াব যাবে, আপনার কবরে যাবে। জুড়ে যদি থাকি, আছি না নাই জুড়ে? কথা বলুন। এই মাহফিল থেকে মাত্র 10টা লোক হাত তুলবেন টকটক করে। এই গতবারও যেমন দিচ্ছেন, আবার বলুন 10,000 করে টাকা কে কে দেবেন এই প্রতিষ্ঠানের জন্য? 10টা লোক, প্রথম কে হাত তুলে দেখি? 10টা লোক 10,000 করে টাকা কে দিতে ইচ্ছুক আছে দেখি? দিনের সঙ্গে জড়িয়ে থাকবেন, প্রতিষ্ঠানে জড়িয়ে থাকবেন, কোরআনের মাহফিলে জড়িয়ে থাকবেন, কোরআন শিক্ষা দেওয়া হবে, জড়িয়ে থাকবেন। আরে 10,000 টাকা কত জায়গায় তো খরচ হয়ে যাচ্ছে, চিকিৎসা, বিমারে, কত জায়গায়। 10টা মানুষ হাত তুলে বলুন দেখি, বলুন
কেন প্রতিষ্ঠান চালাতে খরচ আছে না? নাই আপনারা চালাবেন না? 10টার মধ্যে প্রথমে হাত তুললে বলতে হবে না, উঠে দাঁড়াবেন, সবাই দেখুক, সবাই সাক্ষী থাকুক যে হ্যাঁ আল্লাহর এই বান্দাটা দিয়েছিল। কে আছে সর্বপ্রথম? আজকে এই বছরে শুধু খাতায় এন্ট্রি করতে হবে, বাপ এখানে হবে না। মেন গেটে যারা ওয়াদার টাকা ছিল মেন গেটে খাতায় এন্ট্রি করতে হবে, ওখানে দিন। ভাই বলুন ভাই, সর্বপ্রথম কে হাত তুলবেন যে নিয়ত করবেন যে আমি আজকে নিয়ত করছি আমি পরে দিয়ে দেবো? যেমন এই দেখেন একটা ভাই গত বছর ওয়াদা করেছিল, আজকে দিতে এসেছে। গত বছর ওয়াদা করেছে, আজকে দিতে এসেছে। সর্বপ্রথম কে হাত তুলে দেখি? 10,000 টাকা। উঠে দাঁড়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার তো ঘর এখানে নয়, তাহলে আহারে ভালোবাসার টানে চলে এসছেন। এখানে ছাত্র আছে নাকি? আচ্ছা ঠিক আছে। মিনাজ তো দিয়েছে, আবার দেবে। মিনাজ একাই বলছে 50,000 টাকা দেবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে, নারে দিবে। বলুন মিনাজ যখন 50,000 দেবো, সাথে আমিও সাথ দিই, আমিও 50,000 টাকা দেবো ইনশাআল্লাহ। 10,000 কিন্তু 10। নারে তাকবীর। বন্ধুরা 10,000 কিন্তু 10টা চাইছি। একজন উঠেছে, কোথায় গেল? কি নামটা জানো? হ্যাঁ আলিমউদ্দিন মিয়া। হ্যাঁ আমার সংগঠনের মুরব্বী। মুরব্বী হয় না, মুরব্বী বানিয়ে দিলাম। আর মুরব্বী অভাব হয়ে যাচ্ছে তো। 10,000 টাকা দেবে, একজন উঠেছে। আর 9টা বান্দা দরকার আল্লাহর। 9টা প্রেমিক কে আছে বলুন দেখি, তারপর আলোচনা করব। শুধু ওয়াজ শুনবেন, হ্যাঁ তৈরি করবেন না। নবীর পক্ষে সন্তান দেখারে আপনি যদি না হতে পারেন, কোন গরিবের বাচ্চা পড়ছে, আজকে তো একদল মানুষ এই প্রতিষ্ঠানগুলোকে মিটিয়ে দিবার জন্য উঠে পড়ে লেগেছে। কমসে কম এই সব প্রতিষ্ঠানে মুসলিমদের গরিবের বাচ্চারা দুটো ডাল ভাত খেয়ে পড়াশোনা করছে। তাদের লক্ষ্য এগুলোকে বন্ধ করে দাও। বন্ধ করে দিলে কয়েক কোটি এতিমের বাচ্চা ক্ষুধার্ত হয়ে যাবে, পড়াশোনা ছেড়ে দিয়ে তারা চোর ডাকাত খুনি হবে। এটা তাদের প্ল্যান, মুসলমান ও ইসলামকে বদনাম করার জন্য। আমি এসে বসেছি না। বলুন কে আছে দ্বিতীয় জন? উঠে দাঁড়িয়ে বলুন যে আমিও 10,000 টাকা দেবো। 10টা বান্দা চেয়েছি, তার মধ্যে 1টা হয়েছে, 9টা দরকার। আমি আর মিনহাজ তো অন্য কোটায় আছি। 50,000 আপনাদের আত্মীয় আল্লাহ না করেন এই বর্গিচিয়া মোবাইলে শুনছে, তাহলে আমার আল্লাহ এখান থেকে বলুন 10টা। ওসব কোনো রাখ না, ওসব তো হাতের জিনিস রে বাবা। এখানে বলো জান্নাতের বাগানে বসে এত সুন্দর ওয়াজ শুনলে 10টা লোক যদি এর মধ্যে থেকে না বেরোয় রাসূলুল্লাহর জন্য, নবীর মাদ্রাসার প্রেমে দেবো, তাহলে কি ওয়াজ হচ্ছে বলেন দেখি। আমার এক ভাই দেখে তো মনে হচ্ছে হাফেজ আলিমই হবে, আমাদেরই লোক। কি ভাই হাফেজ সাহেব না মৌলানা সাহেব? হ্যাঁ যে কই ভাই নামটা বলো না একটু। রাইহান মন্ডল ভাই 10,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে। আমরা সব দুনিয়া চাই। আমার আল্লাহ আমাদের অনন্ত। আর 8টা লোক দরকার, 2টো হয়েছে। 3 নম্বরে কি হাত তুলবেন? আমার আল্লাহ দেয় ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, জলদি করে বলেন। 3 নম্বরে কি হাত তুলবেন? আলা জীবন দিতে চাই। আমরা আল্লাহর বান্দা কে আছে একটু বলুন। উঠে দাঁড়াবেন, না হয় এরা বুঝতে পারবে না, এমনিতে ভেতরটা অন্ধকার হয়ে আছে। আল্লাহ দিদার দিতে চাই। যদি এবার সব ব্যবস্থা করেছিল পানিতে, কাদাতে, ঝড়েতে, সব একটু লন্ডভন্ড গেছে, আবার নতুন করে মেরামত করেছে কে? আমরা সেই দুনিয়ার জীবন। আরেক ভাই আমার কি নাম? আবুল কালাম ভাই 10,000 টাকা। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। কে দুশমন বলেন? বলেন 4 নম্বরে কে আছে? সাল্লামকে তৈরি করলেন আর হুকুম কে উঠবে? সবাই সিজদা করো। আল্লাহর বান্দা কে আছে বলো না? সিজদা করো। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। 10টা বান্দা চেয়েছি, 3টে হয়েছে। ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল খাফ ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস সাকিবুল ভাই 10,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই প্রতিষ্ঠানের জন্য করতে হয়। আল্লাহ জিজ্ঞাসা, আমি তো চাঁদাতোলা জলসাই নিই না, আপনারা জানেন। এই ইবলিস, কিন্তু এইগুলো যদি বলি করবো না, থেকে দূরে করে দাও, তাহলে কি করে হবে? ঠিক না? তবে বললো মানুষ মাটির তৈরি, আমি আগুনের। আগামী দিন প্রতিষ্ঠানকে চালাবার জন্য আপনারা যদি আগুন তো উপরের দিকে আগিয়ে দ্রুত নিজে থেকে আগিয়ে এসে থাকেন, তাহলে এত কিছু বক্তব্য আর লাগবে না। আমি কথা বোঝা যাচ্ছে? এখানে জায়গা কিনা হয়েছে, স্বপ্ন আছে আরবির পাশাপাশি বাংলাও শিক্ষা দেওয়া যায়।
তার ব্যবস্থা আমি দিন, দেখি আল্লাহ করাই যদি। কেন আমি একটা অনেক বড় জিনিস খুলে বসে আছি, সেটাকে আগে আমাকে সময় কথা বুঝে আসছে। কেন ওটা আমাদের সবার সেন্টার, তাই তো নাকি গো? না অসুবিধা আছে? হ্যাঁ, জানবেন ওখান থেকে আলো জ্বললে সারা ওয়ার্ল্ডে যাবে। থেকে বের করে দেওয়া হবে, অতএব মেন সেন্টার ওটা। কিছু হিংসুক আছে, অনেক রকম কথা বলে, এসব চক্রান্তে কান দেবেন না। যদি ভালোবাসেন বিশ্বাস রাখবেন, ভালোবাসেন বিশ্বাস রাখবেন। সমালোচনাকারী কাজ যাদের তারা সমালোচনা করে যাবে। 4টে হয়েছে, 5 নম্বরে কে আছে? আল্লাহর বান্দা। বলুন 10,000 টাকা এই প্রতিষ্ঠানের জন্য নাম লিখান, এখন যদি দিতে পারেন তো আলহামদুলিল্লাহ, আর না হয় পরে দিয়ে দেবেন। ছেলেরা যোগাযোগ করবে আপনারা, এবং অ্যাকাউন্ট নম্বরও নিয়ে নেবেন, ডাইরেক্ট অ্যাকাউন্টে ফেলে দিতে পারেন। প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্টের ব্যবস্থা হয়েছে, কথা বুঝে আসছে? দেন, কে আছে? 4টে হয়েছে, 5 নম্বরে কে হাত তুলবেন? আল্লাহর বান্দা, কষ্ট দেননি, কষ্ট দেননি, বেশি না বকতে হয়, একটু ছটছট বলেন না। আর 6টা বান্দা দিলেই তো হয়ে যাবে। 4টে হয়ে গেছে, প্রায় হাফের কাছাকাছি। আর একটা বান্দা বললেই তো হাফ হয়ে যাবে। কে আছে ভাই? বলেন না, উঠে দাঁড়ান না। সেই তো দিচ্ছেন, কিন্তু চিন্তা করছেন আর করছেন কি হবে না হবে। 10,000 টাকা কিচ্ছু দাম নেই আজকের দিনে, যা জিনিসপত্রের দাম বাড়ছে, কথা বুঝলেন? এর বলার মতো নয়, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। কি হবে আগামী দিন? হ্যাঁ, মনে রাখবেন, আপনি যদি বিশ্বাসী হন, আল্লাহ আপনার ঠিক চালিয়ে নেবে। বলুন সুবহানাল্লাহ। বলুন কে আছে? 10,000 টাকা দেবেন। আমার এক বোন, মায়েদের বোনেদের নাম মাইকে বলার দরকার নেই, এই দরকার আছে? আল্লাহ দেখছে না দেখেনি? আমার এক বোন, তিনি 10,000 টাকা, ভাই বকছে দেখে কষ্ট হয়েছে হয়তো, নবীর ঘরে দেবে। দোয়া করি আল্লাহ তার সুখে সংসার নসিব করেন, এবং আখেরাতে খাতুনে জান্নাত, আম্মাজান খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাত নসিব করে। বোন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তাহলে কজন হলো? 5টা হয়েছে, দেখেন হাফ হয়ে গেছে। হবে বহেরা ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা কমিটির পক্ষ থেকে 10,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ ওই কমিটির যুবকদের ঘরে কবুল করেন, রাসূলুল্লাহ দ্বীনের খাদেম হিসাবে প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেকে যেন আল্লাহ জান্নাতি করে। বোন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই কমিটিকে আল্লাহ জান্নাতি করেন। বোন আল্লাহুম্মা আমিন। দুনিয়ায় যতদিন রাখবে সুখে শান্তিতে রাখে, আল্লাহ যেন আখিরাতে জান্নাত নসিব করে। বোন আল্লাহুম্মা আমিন। এখানে দিলে হবে না তো, গত বছরের তো ওখানে খাতা এন্ট্রি যাবে তো, এখানেও তো এটা খাতালে বসতে হয়। সবার তো ইচ্ছা যায় হুজুরের হাতে দেবো। হ্যাঁ, গত বছর বলে একটা জায়গায় লেখ, মিলিয়ে নিবি পরে। মানে একা সব সামলাতে হয়, কিন্তু মিজাজ আমার সবসময় টক হয়ে থাকে, মিষ্টি কথা মুখ দিয়ে বেরোয় না। এই কথাটাও বলছি তেড়ে তেড়ে, ভাববে এই হুজুরটা হয়তো ঝগড়া করে না। আমার অভ্যাস এরকম জোরে কথা বলা। খারাপ নেবেন না, আমার আব্বারা খারাপ নিচ্ছেন নাকি? কি করব? আমার মিন্টু বাবাজি নামে সবাই পরিচিত। আমার ভাইকে আমি এখনো ভুলিনি। আপনাদের কোনো একটা জায়গায় বলবো, কিছু ছেলে ভুল বুঝাবুঝি করে আমার সঙ্গে একটু বিয়াদবি করার চেষ্টা করেছিল আপনাদের এলাকায়, আমি আর বেশি বলবো না। সেই থেকে মিন্টু বাবাজি সেদিন কিন্তু সবাই দাঁড়িয়েছিল। মিন্টু বাবাজির আল্লাহ বিরাট লাশ করেছিল, জানেন তো নাকি? দেখেছেন তো, এই পাশেই বাড়ি তো। এর আব্বা, ভাইকে একটা চেয়ার দাও না, আল্লামা হুজুরের সম্মানে ছাড়তে দাও। এনাকে সম্মান নাই করি, কিন্তু খুনটা তো আল্লামা হুজুরের, ঠিক না বে? ঠিক গো? হ্যাঁ, এটাই তো পীর মুরিদি। কেন ইনার দাদার বিরাট অবদান আছে তোমাদেরকে দিন পৌঁছে দিবার পিছনে। সম্মান করবে না? কথা বলো। অতএব সেই খুনটার দিকে চেয়ে তো সম্মান করতে হবে। হ্যাঁ, এ কোনো ভক্তি ভালোবাসা খারাপ লিও না। আমরা সবাই মানুষ, কথা ঠিকই, কিন্তু
আল্লাহ যাদেরকে উঁচু পিড়ে দিয়েছে একটু দিতে হয়, দিলে কি হবে আল্লাহ আমাদেরকেও দেবে। আপনারা চান না সম্মান, সম্মান পাবেন। তোমার মিন্টু বাবাজির ছেলে বড় সাহেব দাদা, কি নাম জানো? আচ্ছা যাই হোক, জামাল ভাই গতবারে নিয়ত করেছিল বাপের সবরে সানিতে। বাপেরা এইরকম বেটা রেখে যাবে, স্বভাবটা পাবে কবরে। 2000 ক্যাশ দিয়েছিল, 8000 টাকা আছে গত বছরে নিয়ত করেছিল, লিখিত বাবা আবার এই বছর নিয়ত করেছে। এগুলো তুলছিস নি তো ভাই, এদের ফটো তুলিস নি আল্লাহর হস্তে ভাই। আমার তো ভালোবাসার মানুষদের সব কেস দিয়ে মেরে 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 মেরেই তো সরিয়ে দিল। কথা বুঝছেন না, বোঝেন নেই? হ্যাঁ, তারপরও পেরেছে কি? এক কথা বলেন, পেরেছে? কিন্তু যারা পড়ছে তারা খোদার গজবে পড়ছে, দেখছেন না? একটার পর একটা হয় রোগে পড়ছে, নাই মরে যাচ্ছে। কথা বুঝে আসছে না? না, কত বড় ভালো মানুষ 2-4 দিন রাখ না, খারাপ নেবেন না। কত বড় ভালো মানুষ 2-4 দিন রাখ, ঢোল হয়ে যাবে, গন্ধর চোটে এলাকার লোক পালাবে। অহংকার করছি নি, আর যারা মোহাম্মদ রসুলের গোলাম নাম করা ঠিক নয়। যদি শখ যায় রেখে দিবি, ইনশাল্লাহ আমার নবীর প্রেমিকদের লাশ কখনো পচবে না, এটা ঈমান। তার প্রমাণ ফুরফুরার সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কিছুদিন আগে দেখে দিয়ে গেল। আরো হুজুররা দেখেছে না? দেখাইনি, কথা বলছে না তো? দেখেননি সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরকে? হ্যাঁ, 3 দিন পরও পাখা লাগছে আর ঘাম ঝরছে, মুখ দিয়ে নূর চমকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর গোলাম। তো ভাইরা আমার, এই কটা হলো ভুলে গেছি, 6টা হয়েছে। 6টা? আচ্ছা না, একটা কম থাকে না, একটা যদি বেশি হয় তা কি হবে? হুজুরের ঘরের একটু কাজে লাগবে। 6টা হয়েছে, আর 4টে দরকার। কি গো, ধৈর্য ধরে বসে আছেন, এটাও ভালো লাগছে। অনেক জায়গায় তো দেখেছি অনেকে কালেকশন করে উঠে পালিয়ে যায়, জায়গা আপনারা বসে আছেন, এটাও ভালো লাগছে। সবার দিবার আওকাত নেই 10,000, কথা ঠিকই, কিন্তু যাদের আওকাত আছে, আর 4টে মানুষ কি এতগুলোর মধ্যে নাই? 4টে লোক আর নেই, 6টা হয়ে গেছে। এই 4টের মধ্যে কষ্ট না দিয়ে সর্বপ্রথম কে হাত তুলে দেখি? হ্যাঁ, আমার রাহিনুর ভাই, সে মনে হয় ফোনে দেখছে মনে হয়, তাই তো? তাহলে তো দেখানো তো দরকার আছে। ও, সে 10,000 টাকা দেবে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন, আল্লাহুম্মা আমিন। ও আমার সংগঠনের ছেলে, কথা বুঝে আসছে? হ্যাঁ, পরে কি পরিচিত পরের কথা, আগে পরিচয় ও আমার নবীর দ্বীনের সংগঠন করে। কথা বুঝে আসছে? এটা প্রথম পরিচয় আমাদের। আল্লাহ তার দানকে কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। 7টা হয়ে গেছে, হচ্ছে না হয়নি? আর 3টে হবে তো নাকি ইনশাআল্লাহ? কি মনে হচ্ছে আপনাদের, কি মনে হচ্ছে? তাহলে একটু মহব্বতে বলুন ইনশাআল্লাহ, নারী দিবে। এই 3টের মধ্যে কে আছে বলুন, সর্বপ্রথম দেবেন? হাত তুলে বলুন যে আমি রাজি আছি, আমি 10,000 টাকা দেবো। আল্লাহর কোন বান্দা আছে বলেন না? আর না প্রতিজ্ঞা করে নিলেন তুমি ইনশাআল্লাহ যতই বলে দিচ্ছি না। আরে তুমি দেবে না তো কি হয়েছে? আল্লাহ যার কপালে রেখেছে সে ঠিক দেবে। কথা বুঝে আসছে? যার কপালে আছে সে ঠিক দেবে। তা কে আছে? আহমেদ আলী, অশোকনগর, সে 10,000 টাকা দেবে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আর রইল কটা? 2টো, বাড়িয়ে দিচ্ছে আবার। কথা বুঝে আসছে? হ্যাঁ, দেখেছেন? দানা না বাবা, এটা ভালো জায়গা থেকে এসেছে। এই বরকত দেখা যাবে আরো 2টো বেড়ে গেছে। কি বরকত হয় না? হয় না? অনেকে বলে হুজুর 10 টাকা দেন না, আমার কারবারের বাক্সই রাখবো। তার বিশ্বাস হুজুরের টাকা রেখে দিলে বরকত হবে। আমি জানি না বরকত হয় কি, কিন্তু তার বিশ্বাস। কথা বুঝে আসছে? আমি মেজে হুজুরের থেকে 100 টাকা নিয়ে এসেছিলাম, দাদু জান দেন, আমি রাখবো, আমার তো বরকত হয়েছে, অনেক টাকা আল্লাহ দিয়েছে। তা আমি মনে করি মেজে হুজুরের 100 টাকাতে বরকত হয়েছে, এটা আমার ঈমান। তুমি মানো চা না মানো তোমার ব্যাপার, আমার বিশ্বাস। তা হুজুরের আওলাদ দিয়েছে কত? কোনে না 10,000, একটা হয়ে গেছে আবার 10,000। ভাই আমার বলছে না বলবি নি, কিন্তু না, এটা উৎসাহিত হওয়া দরকার।
এটা এটা উৎসাহিত ব্যাপার আছে, মানুষ যাতে দেখে শেখে, বাপকে দেখে, গার্জেনকে দেখে, বড় ভাইকে দেখে, তবে তো শিখবে। 10,000 টাকা শরীক হল, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। 9টা হয়েছে তাই তো নাকি? আর একটা বান্দা এখান থেকে, এই মজলিস থেকে শেষ কে বান্দা আছে 10,000 টাকা দেবে? এই মজলিস থেকে একটা বান্দা বলেন কে আছে? শেষ বান্দাটা উঠে বলবেন যে আমি 10,000 টাকা দেবো। এটা আমার আশা রইল, এই মজলিস থেকে একটা বান্দা শেষ উঠে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন যে আমি 10,000 টাকা দেবো। আছে কেউ এই মজলিস আর একটা বান্দা? আমার নবীর পাগল, আমার দাদা পীরের সিলসিলার মুরিদের ঘরের নাতিপুত, আমার ভাই বা আমার আব্বাজান কেউ আছেন? একটা জন উঠবেন, উঠে বলবেন যে আমি 10,000 টাকা দেবো। বড় আশা করে বলেছি, কে আছে? লম্বা করে উঠে দাঁড়ান, দেখি কে ওঠে। নেই কেউ? একটা বান্দা নেই? হ্যাঁ, ওই কি নাম? আমার ফিরোজ ভাই 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। নারী দিবে। এটা হলো 10 জন। এবারে আরো অনেকে দিয়ে রেখেছে, সেগুলো শুনিয়ে দিই। জাফর বলে একজন প্রতিবারই দেয়, সেও বলেছে 10,000 দেবো, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। বাপ মার জন্য আল্লাহ তার মনে আশা পূরণ করে। আরেব্বা বলে, আরেফ বিল্লাহ দোগাছিয়া 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আর এক আমার বোন, আমাদের জামাল উদ্দিন ভাইয়ের পরিবার, উনি তো আব্বার জন্য দিয়েছে, উনিও 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আর কে কমনে যেন বলছিলিস বাইরে থেকে? নূর আলম ব্যাঙ্গালোর থেকে 10,000 টাকা, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। পারছেন না? পারেন? হ্যাঁ আছে, কিছু কিছু পাগল আমার আছে, আল্লাহ করে, একেবারে ভিখারি নয় রে বাবা, আছে পাগল, তারা দেবে ঠিক, কিন্তু চাইছি আপনারাও যাতে জোড়েন, এই চেষ্টাটা করছি, ঠিক তো নাকি গো? হ্যাঁ, মমতাজুল খিলকাপুরের 10,000 বলুন মারহাবা। নারী দিবে বলুন না, নারী দিবে। 15 জনের উপরে হয়ে গেল। আর কেউ আছে বাইরে থেকে? বলুন কে? শরীফুল আর রাকিবুল দুজন মিলে 10,000, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আর কে? বোম্বাইয়ের জলসা কমিটি 4 জন মিলে 10,000। অনেক জায়গায় সব জলসা কমিটি তৈরি করেছে, সেখানে যাই, আল্লাহ কারে লি যায়। কথা বুঝে আসছে? এতেও অনেকের অসুবিধা হচ্ছে, সব বাইরে বাইরে চলে যাচ্ছে কেন রে বাবা? আল্লাহ চাইলে খুব শিগগির অন্য একটা দেশে যাব, খবর পাবেন দাঁড়া, সে ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো। কি আপনারা খুশি না বেজার? আপনাদের ছেলে যদি বড় হয়, বাপের মন বেজার হয়? কি গো ভাইয়েরা, ভাই যদি দূরে দূরে যায়, আপনাদের মন বেজার হবে? তো সেইখানে কমিটি তারাও 10,000 দেবে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। 18টা হয়ে গেছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, বাড়ছে না কমছে? আর দুটোও দেখবেন হয়ে 20টা হয়ে যাবে এক্ষুনি। তার আগে 10টা মানুষ 5,000 করে লোব। নূর আলম মুন্সিরাট, নূর আলম মুন্সিরাট, সে তো একা বলছে 30,000, বলুন মারহাবা। নারী দিবে। এই 5,000টা লেখো। হায়দ্রাবাদের মিনহাজউদ্দিন 5,000। সাইফুল ইসলাম, সেও কোথাকারে? হায়দ্রাবাদ। বাপ রে বাপ, যেখানেই যাচ্ছে আল্লাহ শুকর, আমার দাদা পীরের পাগল ভর্তি। 5,000 5,000 দুজন। আমার ওই একটা ভাই, ভাই আপনাদের অসুবিধা হচ্ছে, আর খুব জোর 10টা মিনিট সময় লাগবে। অনলাইনে নাম ফোন নাম্বারটা দেবেন। আব্দুল আজিজ ভাই, কোথায় বাড়ি? ওখানে লিখে দেন একটু নাম ফোন নাম্বার। 5,000 টাকা, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। 3টে হয়েছে, 10টা চেয়েছি। আয়ুব আলী, গলাটা চেনা চেনা লাগছে তো, তুই কি দিবি ভাই আমার? না, ওখানে 2টো বাকি আছে, 20 জন হয়তো 2টো বাকি আছে। হ্যাঁ, এইসব লোক কি 5,000 দামে মানায়? ভালোবাসার মানুষ। হ্যাঁ,
আমার আব্দুল হামিদ ভাই, তোর দরকার হয় পুরো পরিবার থেকে দিবি ভাই, কথা বুঝাচ্ছে। 10,000 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা 10,000 বাকি আছে, 20 হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক হবে, দেখা যাক না। এইদিকে কটা যেন 5,000 হলো? 3টে। কামাল ফারুক ভাই, দেখেন কামাল ফারুক চাচা বসে আছে, কেন কোথায় গেল? আর হাজি এবার কখন এলো? কামাল ফারুকের আব্বা কই? গতবারে 5,000 অর্ডার ছিল, নাম লিখাবেন। নগদ দিচ্ছে, দেখছেন। অনেকে নিয়ত করে যে ভাইজান এলে দেবো, কিন্তু আমি এই বছর সময় দিতে পারলাম না, একটু দেরি হয়ে গেল। যাই হোক, তাই ভাই আমার গত বছর নিয়ত করেছিল, এসে দিচ্ছে, আবার আগামী বছর 5,000 নিয়ত করছে। আচ্ছা, আপনার বিবেককে বলুন তো, ভাইয়ের যদি লস হয়, উপকার যদি না পায়, তাহলে আবার নিয়ত করবে কেন? গতবারে নিয়ত করেছিল তো দিলাম বাবা, আর দিতে পারবো না। ভাই বিশ্বাস রাখুন, এ দুনিয়া ছেড়ে আমাকেও চলে যেতে হবে, আপনাদের চলে যেতে হবে, এগুলো কাজে লাগবে, এগুলো কাজে লাগবে। একটু খরচ করুন। তাই 4 জন হলো 5,000 করে, 4 জন হলো, আর 6টা মানুষ 5,000 করে দরকার। কে আছে 6টা আল্লাহর বান্দা 5,000 করে দেবেন? বলেন। 6 জনের মধ্যে প্রথম কে হাত তুলবেন একটু বলুন না তাড়াতাড়ি। হ্যাঁ, এই কামালের চাচা কি নাম? আবু তাহের সাহেব। আগামী বছর 5,000 টাকা দিবার নিয়ত করছে, আর 2 বস্তা চাল দেবে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। এটা কিসের দিলেন? আচ্ছা আচ্ছা, গত বছরে নিয়ত করেছিল, সেটা দিয়ে যাচ্ছে। কত টাকা লিখিয়ে দেন, না হয় ওই খাতা আবার কাটতে হবে। না না, আবার কমিটি আপনার দরজা হাজির হয়ে যাবে। 3,000 কই? হ্যাঁ, আহমদাবাদ থেকে যে জাফর ভাই 10,000 দিল, তার পরিবারও, আমার বোন ওখান থেকে দেখছে, সেও ভাইয়ের চিৎকার চেঁচামেচি থেকে তিনিও বলছে আমিও 5,000 দেবো। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। লালটু ভাই আমার উনসানির প্রায় দেয়, এই বছরে আবার 10,000 নগদ দিচ্ছে। 30,000 মোট নিয়ত করেছে আব্বা আম্মার জন্য। আব্বা সবরে সানি, আম্মার নেক হায়াত, আল্লাহ বরকত দিক হায়াতে, বোন আমিন। 30,000 টাকা নিয়ত করছে, আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। 10,000 নগদ দিয়েছে, 20,000 পরে দেবে, আল্লাহ দিবার তৌফিক দিবুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে ভাই 5,000 করে, 5টা বাকি আছে, বলেন না। ফারুক উদ্দিন ভাই দক্ষিণ বরুণী 10,000 টাকা, বলুন মারহাবা। নারী দেখবি 20টা হলো না? হলো না? 2 ঘন্টা আমি বকেছি, আমার এখনো কষ্ট হয়নি। আপনাদের আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে। এটা দোষ আপনাদের নয়, দুর্বল হয়ে গেছে, ইমানের সমস্যা হচ্ছে। নিজেকে জোর করে বার করুন, বলুন আল্লাহু আকবার। আরো যেমন আল্লাহু আকবার, আরো চিৎকার দেবুন আল্লাহু আকবার। শয়তান আপনাকে দমাতে চাইছে, শয়তান তাড়াতে হবে, বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ তিনি যিনি সব থেকে মহান। এই কথাতে আল্লাহ খুশি না বেজার? তাই তো আল্লাহ নাম নিলে 40টা নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা লোক বাকি আছে। আমাদের এই মাদ্রাসার এক ছাত্র জুবায়ের, তার আম্মা এটা জমিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করবেন আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি এই 5 জন তাড়াতাড়ি দিয়ে দেন ভাই, পাগড়ি পরাবার ব্যাপার আছে, অনেক কাজ আছে, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আর 5টা জলদি করে বলুন। ইমদাদুল রানাঘাটের 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করবেন আল্লাহুম্মা আমিন। ওটা 21টা হয়ে গেল। মোহাম্মদ কামাল উদ্দিন বেঙ্গালুরু থেকে 10,000। মোহাম্মদ কামাল উদ্দিন বেঙ্গালুর 10,000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ যে যেখান থেকে দিচ্ছে, আল্লাহ তুমি তাদের রুজিতে বরকত দাও মালিক। তোমার হাবিবের অস্থায়ী তাদের রুজিতে বরকত দাও, যাতে আগামী দিন এই ছেলেগুলোই আরো বেশি করে দিতে পারে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 5টা লোক। মাঝেরহাট থেকে মাহবুর ভাই 5,000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর 4টে লোক 5,000। আমি ভুলে যাইনি, মুখ দিয়ে যেটা বলিস আপনাদের তো দিতে হবে।
ভালোবাসার মানুষের কাছে বলছি হুজুরের ঘরের জন্য দাও, আর 4টে লোক 5000। বলেন কে কে আছেন? এই 4টে মানুষ 5000 টাকা করে দিবার, এখানে কেউ নেই আর 4টে মানুষ দিবার। আহারে আল্লাহর বান্দা বলেন, আল্লাহর বান্দা বলেন, আল্লাহর বান্দা ইব্রাহিম হাজি উনসানির 5000 টাকা দেবেন, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আর কটা হলো? আর 3টে, তাই তো নাকি? আর 3টে বান্দা আল্লাহর বলুন 5000 করে দেবেন। ওই এক ভাই উঠেছে, কি চিন্তা করেন? এটা আগে বল দিলে তো কত কষ্ট কমে যেত আমার। 2 ভাই পাশাপাশি উঠেছে, 5000 5000, আবার 10000 কেন গেলি ভাই? আয় তাই বল, 5000 5000 10000, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহ তোকে নবীর গোলাম, উপযুক্ত গোলাম বানিয়ে লিখ, বলুন আমিন। আল্লাহ পারে না? পারে না? হ্যাঁ। হাজী হুমায়ুন উনসানিতে কিছুদিন আগে বাপ চলে গেল, আল্লাহ বাপকে পরকালে আখিরাতে উঁচু মাকাম দান করে, বোন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা নগদ 1000 দিচ্ছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। আব্দুল কাইয়ুম, কাইয়ুম নয়, আব্দুল কাইয়ুম আলী কদম গাজী, ওদমপুর, এই ওদমপুরে 5000 টাকা, বলুন মারহাবা, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। 3টে হয়ে গেছে, মানে 10টা হয়ে গেল। রাজস্থান থেকে 5000। এতক্ষণ পরে সব বলছি। রাজস্থান থেকে কি মল্লিক? রাজউদ্দিন মল্লিক 5000 টাকা, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বছর আল্লাহ অনেক জায়গায় লিখে আছে, সামনে বছরে আরো ডবল জায়গায় লিখে যাবে আল্লাহ, এখন থেকে ব্যবস্থা হয়ে গেছে। বললেন না আলহামদুলিল্লাহ? কষ্ট হচ্ছে না? কি বাপ কষ্ট হচ্ছে? বলবেন তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসার মানুষ আপনারা আমাদের। আল্লাহ 11 জন মিলালেন 5000 করে, আর কিছু কম বেশি 23 24 জন 10000 করে, 30,000 করে অনেকে দিয়েছে, আর 50,000 রয়েছে। আল্লাহ কবুল করেন সবার দানকে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ সময় সবাইকে একটু সুযোগ দিচ্ছে। হয় একজন উঠেছে, দেখেন কি দেবেন? 5000 টাকা। দেখুন না, কি নাম? কি নাম? কি নাম ওনার? গোপন দান, একজন মা বাবুন 5000 টাকা দেবে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেখছে কে কি দিচ্ছে, আল্লাহ দেখছে। বলুন, এখান থেকে 25টা মানুষ কমিয়ে দিলাম 2000 করে টাকা। হাত তুলুন, ফটফট করে গুনি। 1টা 2টো 3টে 4টে 5টা 5টা। কেন তোমার কি কম হচ্ছে কারবারে? এই যে আমার চীনা ভাই, তোমার কি কারবারে কম হয়ে গেল? কেন তুমি 2000-এ কেন এলে? তুমি তো মনে হয় 5000 দিতে। কম হচ্ছে কি বলো? তাহলে দোয়া বেশি করে করতে হবে রে বাবা। 5000-ই দেবে, দেখছেন? জানছে যদি 3000 বেঁচে যায়, বাঁচালে হবে না, দিতে হবে আল্লাহর রাস্তায়। আপন বলে বলছি, আপন বলে বলছি, এ নিয়ে সমালোচনা অন্যজনের করে লাভ নাই। কেন এটা আমার আপন, আমি বলতেই পারি, ঠিক না বেঠিক? হ্যাঁ, উনি 5000-এ চলে গেছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। নগদ 1000 টাকা এই ভাই দিচ্ছেন, আগামী বছরে 1000 টাকা দেবেন। নাম লিখে লাও। এই আবার 2000টা গুনে নিই না গো। এবার হাত তুলে কে কে বললে? 2000 করে কারা কারা বললে? 1টা 2টো 3টে, আর কই? 2000 করে বললে 4টে। আর কে আছে? 25টা মানুষ চাইছে 2000 করে, 4টে দিয়ে হাঁপিয়ে গেলে। 5টা 6টা 7টা 7টা হয়েছে। আলোগুলো মুখে আমার মেরেছে। 8টা, একটু দেখে বলো না। 9টা হয়েছে। 25টা মানুষ, 9টা। টকটক করে হাত তোলো না। এই নামগুলো লিখছো, লাস্টে বলবো, আমি নাম বলে দিচ্ছি। 9টা হয়েছে। 10 নম্বরে কে আছে? 2000 টাকা দেবেন মাদ্রাসায়।
কত টাকা কত দিকে চলে যায়? এই তো কি চিন্তা করছিলে ভাই? 2000 টাকা 10টা হয়েছে, বলুন মারহাবা। নারে দিবে 11টা হয়ে গেছে, দেখুন আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 12 নম্বরে কে আছে? হাত তোলেন, হাত তোলেন। 12 নম্বরে কে আছে? কই? এই যে 12, 13, এই একজন 14, 15, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 10টা হয়ে গেছে তো, 15টা, 15, 16, বলবেন তো বলবেন তো, 17, এই তো 17, 18, 19 নম্বরে কে আছে? 19 নম্বরে কে আছে? 19, 20 নম্বরে কে আছে? 2000 টাকা নবীর ঘরে দেবেন। 20 নম্বরে কে আছে? 20, 21 হয়ে গেল, তার তো 4টে দরকার। 22 কই? এই তো 22 নম্বর, মানে 22 নম্বরে তুমি ঘেবড়ে যাওনি। 22, 23-এ কে আছে? 23 নম্বর আগামী ছিল, দিল, আবার দিচ্ছে। হ্যাঁ, 23 নম্বরে কে আছে? দাও, বল্লভপুরকে আল্লাহ কবুল করো, এখানে দাও, এই প্রতিষ্ঠানে দাও। 23 নম্বরে কে আছে? এই একটা হাত উঠেছে, 23 নম্বর। 24, 25 আর দুটো একসাথে হাত তুলে দাও, জলদি করে হাত তুলে দাও, দুটো একসাথে। কই? কোথায় একটু বলবেন? 24 আর 25 দুজন দরকার। কোথায় কোথায়? 24 নম্বর হাত উঠেছে। 25 নম্বর শেষ আল্লাহর বান্দা কে আছে? হাত তোলে। 25, 26, 27 তিনটে একসাথে উঠে গেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাদ্রাসার দুজন উস্তাদ হযরত আছেন, তিনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তিনাদের এই আয়াতকে সাথে করে নিয়ে আখিরাতে যেন যেতে পারে, বলুন আল্লাহুম্মা আমিন। তিনারাও 2000 করে মাদ্রাসায় দিবার নিয়ত করছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কটা হলো? 27টা হয়ে গেল। আরো 3টে দেখবেন হয়ে যাবে এর মধ্যে থেকে। দেখলেন? এই দেখেন আরেকজন উস্তাদ 2000, তাহলে 3টে উস্তাদ দিচ্ছে। সন্তোষপুর থেকে এক ভাই, সেও 2000। দেখলেন না কটা হলো? 29। আমি বললাম না বেড়ে যাবে। আর একটা দেখবেন এক্ষুনি হয়ে যাবে, 30টা হয়ে যাবে। দেখেন ঠিক কেউ না কেউ আছে। এই লেখা হচ্ছে, 30টা নাম আমাকে বলবে। হয়ে গেল, দেখলেন 30টা। শাহিন ভাই গুমার 2000 টাকা, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। নারে দিবে নবীর উপরে সালাম পড়ব একটা কথা বলে দিয়ে। কি বলে দিয়ে? তৈমুর ভাই মাঝেরহাট 5000 টাকা, বলুন মারহাবা। এই আলামিন আর একটা কে মাঝে 5000 বলছিল? মোহাম্মদ জামালউদ্দিন 5000 টাকা। মোহাম্মদ জামালউদ্দিন 5000। মুজাফফর গ্যারেজ 5000। মুজাফফর গ্যারেজ 5000। আফরিন মিলে 5000। রিজওয়ান আর আফরিন মিলে 5000। শরীফুল ভাই 50 কেজি চাল। শরীফুল ভাই 50 কেজি চাল, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বাড়ছে না কমছে? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? খিদে লেগেছে? এই ভাই তোমার এখান থেকে পড়েছে, ভালো আছো তো? আল্লাহ বড় করুন। বয়স আমার হালকা হয়ে গেছে, ভাই বলবো না তো কি বলবো? হুজুর বলবো। তোদের ভাই হইলে অত হুজুর সেজে বসার দরকার নেই, মিলেমিশেই থাকতে হবে। কি? হ্যাঁ, আসো সবাই একটু সালাম দেবো, তার আগে একটা ছোট্ট কথা বলে উঠবো। এই লেখক যারা লিখছেন, ওখানে 30টা বলেছি, 2000 করে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ, যারা হাত তুলেছেন লিখা হয়ে গেছে না কারো হাত বাকি আছে? 2000 করে বলেছিলেন, কোনো হাত লিখতে বাকি আছে? আর না হুজুরকে খুশি করার জন্য হাত তুলে দিলেন? তো কেউ লিখতে বাকি আছে কি? যদি বাকি থাকে এখানে বাকি যায়, দেখো দুজন ভাই বাকি আছে। ও নতুন তুলছেন, আগে তুলেছিল? আগে তুলেছিল, দেখো দুটো ভাইয়ের হাত লিখতে বাকি আছে, দেখো লেখো। 30টা নাম হয়ে গেলে আমায় জানাবে। কিন্তু এর পাশাপাশি একটা কথা বলবো, 50টা ভাই 1000 করে টাকা দিতে হবে। কত? একটু বলবেন না কত? 1000। 50টা ফটাফট হাত তোলেন, আমি গুনবো। 50টা ভাই 1000। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 39 আর কোথায় আছে? না 50 সাথে হবে। 40, 41, 42, 43, 44। আল্লাহ যেভাবে তুমি এটা কবুল করছো ওইভাবে ঠিক নলেজ সিটাকে কবুল করলাম। বলুন আল্লাহ আমিন। যা চাইছি দিচ্ছে না, দেয় না, বেশি দিচ্ছে আরো, ঠিক ওইভাবে যেন নলেজ সিটা করতে দেয়। বলুন আল্লাহ আমিন। বাস আমার জীবনের এই শেষ আশা, ছোটটাকে ওই দিক থেকে কামিয়াবি করুক আর আমাকে এই দিক থেকে কামিয়াবি কর দিক। ব্যাস, ও ওই দিক থেকে দেখবে, আমি এই দিক থেকে দেখবে। অসুবিধা হবে তোমাদের? দুনিয়া দরকার, চাকরি বাকরি ও দেবে, আর আখিরাতের ব্যবস্থা রাস্তাঘাট আমি লাইন খুলে দেবো। বলো ইনশাআল্লাহ। লাইন খুলে মানে দেখিয়ে দেবো। বুঝতে পারছেন না পারেন? আশা করছি সব চালাক চুতুর হয়েছেন তো নাকি? না এখনো পোকার মতো আছেন? নতুন করে আজকে এসেছিল, বুঝতে পারছেন না, এসে ভুলভাল বকছে। তার মানে কি পজিশন খারাপ, ভয় দেখিয়ে আবার কোলে তোলার চেষ্টা করছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, খুব সাবধান। সব রসুন দেখেছেন? রসুন দেখেছেন? ঘরে যাবেন, রসুন নেবেন আর আমার কথা মিলাবেন। রসুলের মাথাটা দেখবেন আগে পিছু আছে, নিচটার দিকে দেখবেন সব এক। কথা বুঝছেন না? বোঝেন না? এদের সব বিভিন্ন কালার, বিভিন্ন মাথা, এদের পিছন সব এক। ইসলামকে মিটাও, মুসলমানকে মিটাও, এছাড়া এদের অন্য কোনো টেনশন নেই, চিন্তাও নেই। তো যাক, কটা হলো? আমার এই কথা শুনে আবার কেউ চাঁদা ফেরত নিবি নাকি ভাই? যদি মন হয় বলে দে ভাই, দিতে হবে। 43 হয়েছে, 44-এর কে আছে? ওই তো 44, 45 আর 5টা দরকার বাবা। টক টক করে হাত তুলে দাও না, এটা যে লিখবে। 45, 46, 47, 48, 49। শেষ। আল্লাহর বান্দা হাত তোলো, হাত তুলে রাখবে। 50। আর কি 4 দেখাচ্ছ কেন? 4 জন, 4000, 4 জন। 54, 55, 56, 57, 58। যারা তুলেছিলেন নামাবেন কে? 59। দেখলে কোথায় যাচ্ছে? আল্লাহ দিচ্ছে। নবীর ঘর হবে। আমি প্রথমেই বলেছি না, আল্লাহ দিনের কাজ আল্লাহ করে নেবে, ঠিক না বেটি? কার দ্বারা হবে সে নিজেও জানে না যে আমার দ্বারা এত ভালো কাজ হয়ে যাবে। আমি কোনোদিন ভেবেছিলাম যে আমার দ্বারা আল্লাহ ফুরফুরে 100 বিঘে জায়গা চিনাবে, এরকম একটা কাজ করাবে? আল্লাহ করাচ্ছে, ঠিক না বেটি? মিনাজের সঙ্গে আমার পরিচয় ছিল, হঠাৎ করে একদিন পরিচয় হলো, তার দ্বারা ভালো কাজ হয়ে গেল। দেখেন এরকম কাজ দ্বারা কি হবে আল্লাহ ভালো জানে, ঠিক না? তা আসুন সালাম দিয়া নবী। ভাই আমার মঞ্জুর বলে একটা ভাই, গোড়ামারিতে তার বাচ্চা মঞ্জিল, বাচ্চা ছোট্ট মেয়ে পুকুরে পড়েছে, অসুস্থ আছে। 3000 টাকা মাদ্রাসায় নিয়ত করছে, আল্লাহ এই দানের বরকতে তার বাচ্চাকে যেন সুস্থ করে। বলুন আল্লাহুম্মা আমিন। এতগুলো মানুষ, বলুন না কারো যদি দুয়া কবুল হয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। কে 5000 দিল? হাবিবুর 5000 কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলো আদা ছিল। কিতাবুল দুগেছে এবারে 5000 টাকা, আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। মাঝের হাটে, ইনি এখন মাঝের হাটের ইমাম হয়েছে। সেখান থেকে 5 জন মানুষ ইমামকে ফোন করেছে যে আমাদের জন্য বলে দেন, আমরা 5 জন মানুষ 5000 টাকা দেবো, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তার মানে 64 জন হয়ে গেল। আমার এই ভাই, এই দেখেন, এই ছেলেরা লিখছো 5000 টাকা দেবে, আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, জামাল ভাই, আমার মিন্টু বাবাজির ছেলে, তার আম্মার নামে 200 কেজি চাল দেবে মাদ্রাসার ছাত্রদের খাবার জন্য, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আপনারা যারা হাত তুললেন 1000, 1000, 2000, 5000,
জানি সবাই দিবার জন্য হাত তুলেছে, ঠিক না বে ঠিক গো? কিন্তু কারো যদি নাম লিখতে বাকি রয়ে যায়, ছেলেদেরকে ডেকে একটু বলবেন, কেন আগামী দিন আমরা মাদ্রাসার নামে 13.5 শতক জায়গা, তাই তো নাকি গো, নতুন করে খরিদ করা হয়েছে। আপনারা সবাই মিলে প্রতিষ্ঠানকে যে দেন, সেই প্রতিষ্ঠানের টাকা থেকে 3.5 শতক নাকি, তাহলে ভাইয়ের 9 শতক, আর ভাই 51 শতক নবীর ঘরকে নজরানা দিয়েছে, তোফা দিয়েছে, জমি কিনে। কথা বুঝে আসছে? সামনের ফন্টটাই ভাই কিনেছে, আর এই পিছনে আমি আসতে পারিনি তখন, আমার এই ভাইয়েরা রয়েছে, কমিটির মানুষরা রয়েছে, 3.5 শতক আরো কিনা হয়েছে। তো সেই জায়গায় এখানে আরো সুন্দর করে প্রতিষ্ঠান গড়ে উঠুক। আপনাদের নাম ফোন নাম্বার দিয়ে রাখবেন, আমরা যখন নতুন কিছু করতে চাইবো একটু আপনাদেরকে চিঠি করব, আপনাদেরকেও জানাবো। ছোট্ট একটা দুয়ার মাহফিল হবে, সময় পেলে একটু আসবেন, সবাই মিলে একটা নতুন প্রকল্প যদি তৈরি হয় তাতে একটু হাজিরি দিলেন আপনারও ভালো লাগবে যে আমি করছি। এজন্য একটু নামগুলো, ফোন নাম্বারগুলো দিয়ে রাখবেন। আসুন সকলে দিল খুলে উচ্চ আওয়াজে দয়ান নবীর উপরে একটু সালাত ও সালামের তোহফা নজরানা পাঠাবো। তারপরে আপনারা বসবেন, আপনাদের কাছে তাবারুক পৌঁছানো হবে, পাশাপাশি পাগড়ি প্রদানও করা, পাগড়ি পরানো হবে। পাগড়ির ব্যবস্থা করে রেডি তো পুরো, কেন সময় অনেকক্ষণ হয়ে গেছে, আপনারা খেয়াল করেছেন? তাড়াতাড়ি হাফেজ সাহেব যেনারা হয়েছেন তেনাদের ঘরের সামনে নিয়ে আসেন। আসেন সকলে দয়ান নবীর উপরে সালামের নজরানা পাঠ করি, সকলে জবান খুলে পড়ুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে। কি গো, পারে না? পারে না? আওয়াজ দিয়ে বলুন, সবাই বলুন, হাত তুলে সাক্ষী দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা কে কি হুজুরের ঘরে দিচ্ছেন, হুজুর দেখছে না? দেখেন, মনটা খুশি হবে না যে হাই 1450 বছর পর আমার উম্মত আমাকে এখনো ভালোবাসে, যে আজকে তারা মেহনতের পয়সা, জানি চাষি খুশি এলাকা, কজন আর অনেক টাকার মালিক রে বাবা, তারপরেও তো দিচ্ছে, এটা হুজুর খুশি হবে, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, যারা এসেছেন প্রত্যেকে কমসে কম নিয়ত করে নাম ফোন নাম্বার লিখান, আর যদি নগদ থাকে নগদ 500 করে টাকা হলো সহযোগিতা করবেন, আর যদি না থাকে ওই ছেলেরা আছে নাম লিখান, ওটাও হুজুর দেখবে না? দেখবে না? কথা বলেন। তাহলে আপনি হুজুরের ভালোবাসায় প্রত্যেকে 500 করে টাকা নগদ থেকে নগদ দেবেন, আর না হয় খাতায় লিখে দেন 500 হোক, আপনার আওকাত অনুযায়ী আপনি দিচ্ছেন। কথা বুঝে আসছে? যেমন আমার কামাল ফারুক, সে তাবারুকে যত চাল লাগবে সব দেবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। কে কামাল ফারুক? তুই পারবি?
অনেক লোক আগামীতে আরো আসবে। কি গো আপনারা আসবেন না আসবেন না? আরো বেশি করলে আসবেন। কামাল ফারুক দেখি কত চাল দিতে পারে। কামাল ফারুক তো শুধু ওসিলা, দেবেন কে, খাওয়াবেন কে? হ্যাঁ, অতএব কামালেরও চিন্তা নেই, আমাদেরও চিন্তা নেই, এটা নিয়ত করতে হয় আল্লাহ। আর একজন গোপনে তাবারুকের কি খরচ? তাবারুক তো চাল কামাল ফারুক দিয়ে দিচ্ছি। আবার সেও বলছি বছর দিয়েছে গোপনে যা তাবারুক, আগামী বছরে বলেছে আমি যা তাবারুক হবে আমি দেবো। এবার কামাল ফারুক আর উপসে ঠিক করলেন। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। সকলে আসেন, মহব্বতে যে কাজে উঠেছে ওটাকে করে নি। নবীর উপরে সালাম, কিন্তু হুজুরের ঘরের জন্য একটু খেদমত। ইয়া নবী মাদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম মোহাব্বতে ইয়া রাসূল সালাম ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে হইল জগৎ অনুরানী আমিনা নয় ও নির্মণি নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। সকলে বসুন, দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা। বলো তো নগদটা দিল মিনাজ, আর 25 কিলো বস্তার 30 বস্তা, তাই তো নাকি? বাচ্চাদের মাদ্রাসার ছাত্রদের খাওয়ার দাওয়ার জন্য মিনহাজ ভাই আবার চাল দিবার নিয়ত করছে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই ছোট ছোট বাবু ভাইগুলো, তোলাবা ছাত্রগুলো আল্লাহর কোরআনের হাফেজ হচ্ছে, এতে কি আমাদের খুশি নয়? এটা কি আমাদের গর্ব নয়? আমি তো গর্ব করছি যে খোদা জিন্দেগিতে কি করতে পেরেছি জানি না। তোমার নবীর ঘর বানিয়ে ছেলেগুলোকে চেষ্টা করে হাফেজ বানাচ্ছি, কোরআনের শিক্ষা দিচ্ছি। কি এতে কি আপনারা চেষ্টা করছেন না করেননি? সবাই মিলে আমরা করছি, ঠিক না? আমরা সবাই গর্বিত। আল্লাহ যেন ভাইদেরকে কবুল করেন, এই ইয়াদকে রেখে আখিরাতে যাবার তৌফিক দেন, এবং ভাইদের সাথে আল্লাহ আমাদেরকেও যেন নাজাত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, আরো বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমরা সবাই দোয়া করি আল্লাহ এদের জেহেন শক্তি, স্মৃতি শক্তিকে আরো বাড়িয়ে দেয়, যাতে করে পরবর্তীতে তখন অনেক বয়স আছে আলেমে হাক্কানিও যেন আল্লাহ বানায়। বলুন আল্লাহুম্মা আমিন। যেভাবে আমরা বিভিন্ন জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা 50টার উপরে যে শিক্ষা প্রতিষ্ঠান চলছে, প্রতিটা জায়গায় হাফেজে কোরআন যারা হয় তাদেরকে আমরা সম্মানিত কিছু নজরানা দিয়ে থাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে। এবং আমরা বলে থাকি আগামীতে শিক্ষার জন্য আপনারা এগিয়ে যান, যদি কোনো আর্থিক সহযোগিতা লাগে আমরা সেই ভাইদের পাশে দাঁড়াই। যারা যোগাযোগ করেছে তাদের পাশে দাঁড়িয়েছি। এই 3টে বাচ্চার হাফেজ সাহেব মানে এত হালকা বয়সে পাগড়ি পেচ্ছে, তাই বলছি যারা অভিভাবক আছেন
তিনাদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের কলিজার টুকরোগুলোকে আগামী দিন যদি মোস্তফা জানের রহমতের দিনের ঢাল বানাবার জন্য আলেম, এ তো হাফেজে কোরআন হলো, আলেম বানাবার জন্য যদি শিক্ষার জন্য আগাতে চান যোগাযোগ করবেন। যদি অর্থের জন্য পড়া থেকে সরাতে চান খবরদার চিন্তা করবেন না, যোগাযোগ করুন। আপনাদের বাচ্চার পড়াবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাদের পাশে আছে, বলুন ইনশাআল্লাহ। এবং আপনারাও যারা বসে আছেন আপনারাও আপনাদের বাচ্চাদের ঘরে শিক্ষা দেন। শিক্ষার জন্য যদি কোনো রকম আর্থিক সমস্যা হয় যোগাযোগ করবেন, যতটা সামর্থ্য হয় আপনাদের পাশেও দাঁড়াবো ইনশাআল্লাহ। এখন দোয়া চাওয়া হবে, তার আগে আমি চাইবো প্রত্যেকে যার কাছে নগদ আছে 500 করে টাকা দেবেন, যার কাছে নাই নিয়ত করে নেবেন, 500 টাকা নিয়ত করে লিখাবেন। এবং প্রত্যেকে কিছু না কিছু, আজকে ছেলেরা যাচ্ছে তাদের চাদরে আজকের দিনের এই গুরুত্বপূর্ণ দিনের শরীক হবেন প্রত্যেকে। কি গো শরীক হবেন না? কিছু না কিছু হলেও তো হবেন নাকি? একটু হ্যাঁ কি না বলো, একটু হ্যাঁ কি না জোরে বলো, হাত তুলে চাঁদকাটি থেকে মেহেদি এন্টারপ্রাইজ 10,000 টাকা আল্লাহ কবুল করেন, তার রুজিতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সিরাজুল বেঙ্গালোর 5,000 টাকা, বলুন মারহাবা, আল্লাহ রুজিতে বরকত দেন, আল্লাহুম্মা আমিন। তরিকুল ভাই 50 কেজি চাল, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জহিরুল ভাই 5,000 টাকা, বলুন আল্লাহুম্মা আমিন। আক্তার ভাই দিল্লি থেকে 2,000, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার শরীফুল ভাই বোম্বে থেকে 5,000, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই নাসির নুরুদ্দিন কি ঘুমোচ্ছে নাকি? ও দিল্লি থেকে কিছু দেবে না, ও শুধু বড় বড় ডায়লগ। আমার লালটু ভাই উনসানি থেকে 250 কেজি চাল মাদ্রাসার ছাত্রদেরকে দেবে, আবার আগে 30,000 নিয়ত করেছিল, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই নিয়তকে দাওয়াত করুন। পিছন দিক থেকে আগিয়ে আগিয়ে আসো, প্রত্যেকে বার করেন, কিছু না কিছু বার করেন, ফিরিয়ে দেবেন না। আপনারা তো আমার ভালোবাসার মানুষ, ভাই কেন আসতে যাবেন? আপনারা দেন, যা খুশি শরীফ হয়। মাঝেরাটে নুরুদ্দিন 5,000 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত আসছে মাঝেরাটে নুরুদ্দিন ভাই, তাই তো বেশি বেশি করে দরুদ পড়েন, বালা চলে যাবে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই তুই খিলকাপুরে কার নাম বললি? খিলকাপুরে কি নাম বললি? মুমতাজ ভাই খিলকাপুরের 5,000, 10,000 টাকা। আল্লাহ তিনার আব্বাজানের পা ভেঙে গেছে, সুস্থতার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করেন, সুস্থ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা বন্ধ করে দাও, দেন আর সকলে তেলাওয়াত করেন। তাবারুক দেবে যারা নিয়ে কমিটির দায়িত্বে আছেন, তাবারুক সামনের দিক থেকে দাও, সামনের দিক থেকে তাবারুক নিয়ে এসে সামনে থেকে দেওয়া শুরু করবে। ভাই আপনাদেরকে বলছি, এই যে এবারে আপনাদের কাজ শেষ, কেন চাওয়া পাওয়াটা একটু গোপনে গোপনে হোক, ওটা আর ছড়িয়ে ছাড়িয়ে দিওনি। আর যদিও করতে মন যায় অডিও করো, কেন অনেকে দূর দূরে বসে বসে চাই, একটু অডিও দাও, তারা একটু বসে বসে চা। হ্যাঁ এই অডিও, দুয়াটা অডিও করো, দুয়াটা একটু অডিও কর ভাই, করবি নি? একটু দে না, সবাই বসে বসে দোয়া চাইছে দেখবে। হ্যাঁ পিএবিএস দে বাবা। দাদিমা অসুস্থ, তার জন্য নগদ 100 টাকা দিল আমাদের জামাল উদ্দিন, আল্লাহ সুস্থ দান করে, আল্লাহুম্মা আমিন। দেন না ভাই, ছেলেরা গেছে, যার যা খুশি দাও। কই পাগড়ি নিয়ে আসো, আর তাবারুক কই? তাবারুক নিয়ে আসো।
হ্যালো, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচালিত মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসার এবছরে 3 জন হাফেজ কে পাগড়ি প্রদান করা হবে। হাফেজ মোহাম্মদ ওমর সিদ্দিক, পিতা মোহাম্মদ আকবর আলী, গ্রাম মানিকপুর, পোস্ট মানিকপুর, থানা দেগঙ্গা, জেলা উত্তর 24 পরগনা। ভাইকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। পাগড়ি প্রদান করাবেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, লক্ষ কোটি যুবকের আইকন, আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান হুজুর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাইরেক্টর। নারায়ে তাকবীর। এবার দ্বিতীয় হাফেজ সাহেবকে পাগড়ি প্রদান হবে মোহাম্মদ ওমর ফারুক মন্ডল, পিতা মোহাম্মদ আজিজুল মন্ডল, গ্রাম চাঁদপাড়া। পাগড়ি প্রদান করাবেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাইরেক্টর, আমাদের সকলের মাতার তাজ, মাতার মুকুটমণি ভাইজান হুজুর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা। নারায়ে তাকবীর। এবারে তৃতীয় যে ভাইটা হাফেজ হয়েছে, হাফেজ তৌহিদ তরফদার, পিতা মোহাম্মদ রফিকুল তরফদার, গ্রাম আমুলিয়া। পাগড়ি প্রদান করাবেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাইরেক্টর, আমাদের সকলের মাতার তাজ, মাতার মুকুটমণি ভাইজান হুজুর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর। মাদ্রাসার পক্ষ থেকে যে 3টে ছেলেকে পাগড়ি প্রদান করা হয়, 3 জন হাফেজ সাহেবকে, মাদ্রাসার তরফ থেকে তানাদেরকে তোহফা স্বরূপ দেওয়া হচ্ছে পাগড়ি, টুপি, হাজি রুমাল, আতর, হাত রুমাল, সুরমা, মেসওয়াক, তাসবিহ এবং কোরআন শরীফ। তার সাথে সংগঠনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এবং সংগঠনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে টুপি, রুমাল, হাজি রুমাল, চেক, মানপত্র, শাল, মেসওয়াক, সুরমা এবং তাসবিহ। মানপত্র তুলে দেবে, মানপত্রটা তুলে হাফেজ ওমর সিদ্দিক, পিতা মোহাম্মদ আকবর আলী সিদ্দিককে মানপত্র তুলে দিচ্ছেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাইরেক্টর, আমাদের সকলের মাতার তাজ, মাতার মুকুটমণি ভাইজান হুজুর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর। আচ্ছা, দ্বিতীয় ওমর ফারুক মন্ডলকে মানপত্র তুলে দিচ্ছেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাইরেক্টর, আমাদের সকলের মাতার তাজ, মাতার মুকুটমণি ভাইজান হুজুর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তৃতীয় হাফেজ সাহেবকে তৌহিদ তরফদার, পিতা রফিকুল তরফদারকে মানপত্র তুলে দিচ্ছেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, আমাদের সকলের আইকন ভাইজান হুজুর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবং এই 3 জন হাফেজ সাহেবকে চেক তুলে দিচ্ছেন বসিরহাটে আল্লামা
হুজুরের আওলাদ আওলাদে আল্লামা পীরজাদা বাইজিদ আমিন ভাইজান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাআত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাআত, নারায়ে তাকবীর। ভাইজানের পক্ষ থেকে তাবারুকটা সামনে থেকে দিন, দিতে থাকেন, দেরি করবেন না, হু করে দিন। কেন 10টা পর্যন্ত ওরও বলেছিল, অনেক বেজে গেছে। প্রতিষ্ঠানের জলসা তো একটু টাইম এদিক ওদিক হয়ে যায়, কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? কি করা যাবে, এগুলো তো কাজ। আচ্ছা বলুন, আপনারা কি খুশি হচ্ছেন না? আমি তো ওই ছোট ভাই বলি, হাফেজে কোরআন যখন সম্মান আল্লাহ দিয়েছে, আহা কত বড় নসিব দেখুন। আর এটা মাথায় নিন, কোরআনকে যে আয়ত্ত করতে পারে তার ব্রেন আল্লাহ কত পরিষ্কার দিয়েছে। এদের পিছনে যদি চেষ্টা করা যায়, এরা অনেক বড় দূর পৌঁছে যাবে, ঠিক না বে ঠিক গো? কিন্তু আমরা হাফেজদের ঘরে গুরুত্ব দিই না, তাদের পিছনে খরচ করি না। তাই জানি না এই 3 সন্তান কোন বাপ মা সন্তান, তারা বড় সৌভাগ্যবান। আমি বলবো এই বাপ মাকে বাচ্চাদেরকে পড়ান, এই 3 বাচ্চার পেছনে আরো চেষ্টা করুন। আমি তো বলছি আপনার সাথে আছি, এদেরকে পড়ান, বড় বড় আলেম তৈরি করুন, মুফতি বানান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের মুজাহিদ তৈরি হবে, নবীর দ্বীনের খাদেম তৈরি হবে। আমি জানি না এনার আব্বা জানেরা আম্মা জানেরা এখানে এসছে কিনা, আশা করছি বাপ এসেছে। খুব ব্যস্ততার দরুনের জন্য এই জিনিসগুলো হয়ে উঠছে না। আমার
আমিন। আল্লাহ যেন আমাদের কবুল করেন। তা আজকে সময় খুবই কম, তাই আমি চাইবো আমার ভাইরা একটা ছোট্ট আয়াত, কমসে কম এক আয়াতও যেন তেলাওয়াত করে, কেন সময় দিয়ে খেয়াল করে আর বাড়ানো যাচ্ছে না। আমি চাইবো ভাইদের মধ্যে থেকে উস্তাদ হুজুর ঠিক করবে, একটা আয়াতও কমসে কম যেন আমরা এই নতুন হাফেজ সাহেব হযরতদের মুখ থেকে আল্লাহর কালাম জিনাদের সিনায় আল্লাহ রাখলেন, একটা আয়াত যেন কমসে কম শুনিয়ে তা আমাদেরকে ভালো লাগবে। এবং কে শোনাবে? কত সময় আছে? আচ্ছা লেন, হুজুররা যখন বলছেন ছাত্রদের মুখ থেকে, তাদেরই মেহনতের ফল, আমাদের সবার মেহনত আছে। লেন, আপনারা একটু তাবারুকটা নেন আর তেলাওয়াত শুনুন। খুব السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض، وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله، فيغفر لمن يشاء ويعذب من يشاء، الله على كل شيء قدير. صدق الله العظيم. নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ সাহেব হযরতগণ, হাফেজ সাহেব হযরতগণ, আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ নারে দিবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا، وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر شكورا. صدق الله العظيم. নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ সাহেব হুজুরগণ, হাফেজ সাহেব হযরতগণ, আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ নারে দিবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا حق جهاده
هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم नारे तकबीर, नारे तकबीर, हाफिज साहब हजरतगण, हाफिज साहब हजरतगण, नारे দিবেন। বলুন বুকটা বড় হচ্ছে না হয়নি? এগুলো কারা তৈরি করলো? অবশ্যই উস্তাদ হুজুরদের কৃতিত্ব, কিন্তু আপনাদের কৃতিত্ব আছে না নাই? কথা বলেন। এরা আল্লাহর সঙ্গে কথা বললো, কালামুল্লাহ। কোরআন কোনো কিতাব নয়, আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় নসিব এই বাপ মার, যারা এরকম বাচ্চা দুনিয়ায় রেখেছে। আপনারা হতে পারেন না, বড় হয়ে গেছে, বাচ্চাগুলোকে হাফেজ করবেন। আমি তো আবার বলছি, এদের ঘরে যদি গাইড দেয়, এরা বড় বড় শিক্ষিত হয়ে উঠবে। কেন আরবি সব থেকে কটা ভাষা, ভিন্ন ভাষা, মাতৃভাষা নয় আমার, অন্য দেশ থেকে চলে এসেছে। কথা বুঝে আসছে? জানি ভাষা, সেটাকে যদি এত আয়ত্ত করতে পারে ওইটুকু বাচ্চা, তাহলে এদের পিছনে যদি আমরা চেষ্টা করি, এরা বড় বড় মিসাইল ম্যান তৈরি হবে, দেশের জন্য বড় বড় অ্যাসেট তৈরি হবে। কিন্তু না, এদের ঘরে ইনসাল্ট করা হয়। মনে রাখবেন, এদের মূল্য আমার দেশের বড় বড় আদানি আম্বানিদের থেকে এদের কাছে অনেক দামি সম্পদ আছে। আল্লাহর পুরো কোরআন এদের সিনায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে পাগল ভাবতে পারো, কিন্তু না, শুনে রেখে দাও, নিঃশ্বাসটা ফুরালে সব দাদার সব শেষ হয়ে যাবে। কিন্তু এরা নিঃশ্বাস ফুরাবার পরও এরা দুনিয়াকে ফয়েজ দিতেই থাকবে। কেন? এদের কোরআন সিনাতে আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে সম্মান করো, এদেরকে পিয়ার করো, এদেরকে ভালোবাসো, যাদের হৃদয়ে আল্লাহর কোরআন আছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করো। কথা বুঝে আসছে? তোমরা বানাও, আরো বানাও। আর আমি আশা রাখবো আমার এই তিন ভাই, ইনশাআল্লাহ উস্তাদ হযরতরা ট্রেনিং দিয়েছে, আমারও একটা দায়িত্ব নিয়ে বলছি, যেখানেই থাকো রাসূলের গোলামি করো। যেখানেই থাকো রাসূলের গোলামি করো। তোমার হাঁড়ি নিয়ে সংসার নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, তোমার হাঁড়ি চুলোলে চিন্তা করতে হবে না। ঘর থেকে মেসেজ এসছে ছোট হুজুরের কাছে যে ঘরে কিছু নেই। ছোট হুজুর বলছে নেই তো কি হয়েছে, রোজা রাখতে বলো। খাবার মালিক জুলফিকার নাকি? খাবার মালিক আল্লাহ। হঠাৎ করে অচেনা মানুষ আসলো, খাবার টাবার দিয়ে 5000 টাকা নজরানা চলে গেল। চলো সব চাপিয়ে দাও, পাড়া প্রতিবেশীকে দাওয়াত করে খাইয়ে দাও। তা খাবার মালিক আল্লাহ, নবীর গোলাম হও। 7 তবক জমিনের নিচে থেকেও রেজেক আল্লাহ তোমার দরে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি গুনাহগার হিসাবে আমার ছোট একটা বাচ্চা আল্লাহ দিয়েছে, আলী আওসাদ নাম। আমার বাচ্চার পক্ষ থেকে আমার বাচ্চাও যেন বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাকেও হাফেজে কোরআন করে। আমার বাচ্চাও একদিন কোরআন পড়বে। আমি বেঁচে না থাকলেও আমার কবরের কাছে গিয়ে আমার বাচ্চা আল্লাহর কাছে দোয়া করেন। বিশেষ করে এই ছোট ছোট বাবু ভাইগুলো, তোমরা দোয়া করো আল্লাহ যেন আমার বাচ্চাকে হাফেজে কোরআন করে, আলেমে হাক্কানি করে। বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমার বাচ্চা আলী আওসাদের পক্ষ থেকে আমি 3টে ভাইকে আমার বাচ্চার পক্ষ থেকে 1000 কোটি টাকা নজরানা দিচ্ছি। সেটা আমি দিইনি, আমার বাচ্চা দিচ্ছে, বাচ্চার পক্ষ থেকে দিচ্ছি। দোয়া করো তোমরা 3 ভাই, দোয়া করো আল্লাহ যেন আমার বাচ্চা হাফেজে আলেমে হাক্কানি হয়। বলুন আল্লাহ। আমার ওই ভাই কই? থাক 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 থাক, এদের সম্মান আল্লাহ দিয়েছে। বসো বসো বসো, উঠতে হবে না বারবার, আত্মসভা করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর।
ও আল্লাহ, সবাই আল্লাহ করে হাফেজে কোরআন। তবে ওই বাচ্চা, ওইটুকু বাচ্চা, ওকে দেখে আমাদের দিল কিন্তু আরো বেশি হচ্ছে, তাই না? আল্লাহ কি না পারে, আল্লাহ ওয়াদা করেছে আমি আমার কোরআনের হেফাজতের দায়িত্ব নিলাম। যতই পাগলের মতো চিল্লাক, আমার দেশেও কিছু চিল্লাচ্ছে না, এরকম লাখ লাখ কোটি কোটি আল্লাহ হাফেজের বুকে, কোরআনের আল্লাহ তার বান্দার বুকে রেখে দিয়েছে। আমি দোয়াই বাচ্চা ভাই তিনটের কাছেও চাইছি, হাফেজ হুজুরদের কাছেও চাইছি, আপনাদের কাছেও চাইছি, আমার বাচ্চাও যেন একদিন পাগড়ি পরে আল্লাহর কোরআন হেফজ করতে পারে এবং বড় আলেমে হাক্কানি করে, দাদা হুজুরের সিলসিলা যেন আল্লাহ মুজাহিদ করে। বোন আল্লাহুম্মা আমিন। আসেন, আর কথা বাড়াবো না, তাবারুক সবাই পেয়েছেন, তাবারুক পৌঁছে গেছে। এবারে আসুন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ওয়াজানা, ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, মসজিদ মাদ্রাসা কোরআনের পক্ষে থাকবেন, নবীর পক্ষে থাকবেন, আল্লাহর দ্বীনের পক্ষে থাকবেন। দুদিনের দুনিয়া লোভ লালসা করবেন না, প্রকাশ্য হোক আর গোপনে হোক, যাদের মধ্যে রাসূল নাই তাদের থেকে দূরে থাকবেন, সে যেই হোক তার থেকে দূরে থাকবেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতিরে আল্লাহ, আপনি ছোট্ট ছোট্ট বাচ্চাদের অন্তরে আপনার কোরআন ভরে দিলেন খোদা। আপনার কুদরত জ্ঞানের বাইরে। ছোট হুজুর বলতেন, কুদরতে আজিম তার বুঝিতে কে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। পুরো এক পারা, এক কোরআনের 30 পারা আল্লাহ আপনি আয়ত্ত করার ক্ষমতা দিলেন খোদা। আল্লাহ, আমরা দুটো কথা ভুলে যাই, আর আপনার পুরো কালামুল্লাহ শরীফ 30 পারা, যে জবর পেশ নুকতা, আল্লাহ সব কিছু আপনি আমার এই তিন ভাইয়ের হৃদয়ে দিলেন। আল্লাহ, উস্তাদ হুজুরদের মেহনতকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের সকলের সহযোগিতাকে কবুল করেন আল্লাহ। আল্লাহ, এই তিন বাচ্চা ভাই, যুবককে, ভাই বাচ্চাকে, ভাইকে আল্লাহ আপনি কবুল করেন, এদের জেহেন শক্তিকে আরো বাড়িয়ে দেবেন, এই কোরআনকে মুখস্থ রেখে সেনা করে নিয়ে যেন কবরে যেতে পারে আল্লাহ। কেন আপনি বলেছেন কিয়ামতের দিনে হাফেজে কোরআনের সিনা থেকে নূর চমকাবে। আয় আল্লাহ, হাবিবের খাতিরে এখান থেকে যতজন ভাই আমার কোরআনের হাফেজ হয়েছে, আরো ভাইয়েরা যারা আগে হয়েছে এসেছে, আল্লাহ তাদেরকেও কামিয়াবি দান করবেন, উভয়ের দুনিয়ার অভাবকে দূর করে দেবেন আল্লাহ। আল্লাহ, এদেরকে রিজিকের জন্য কখনো যেন চিন্তা না করতে হয়, এদের রিজিকের ব্যবস্থা করে দেবেন। আজ দুনিয়া আমার কওমই তো আলেম উলামা হাফেজদের ঘরে ঘৃণা করে। মালিক, আপনি এদেরকে আরো ভালো ভালো কাজ করার, ইলমের দুনিয়ার আরো আলেম মাওলানা লাইনে শিক্ষা অর্জন করে আলেমে হাক্কানি হবারও তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করুন। কেউ 50,000, কেউ 30,000, কেউ 20,000, কেউ 25,000, কেউ 5,000, কেউ চাল, যে যা দেবে 1,000, 2,000, 500 নগদ যে যা দিয়েছে, প্রত্যেকের আল্লাহ মেহনতকে, জ্ঞানকে কবুল করুন আল্লাহ। এতক্ষণ ধরে হাজার হাজার মানুষ বসে আছে মালিক, আল্লাহ এতক্ষণ কালেকশন হলো, তাও লড়েনে চড়েনে বসে আছে মাদ্রাসার ভালোবাসায়। মালিক, আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন, মাদ্রাসার খাতিরে মাফ করে দিন, আপনার হাবিবের খাতিরে মাফ করে দেন। আজকের এই মাহফিলকে কবুল করে দেন আল্লাহ। এবং এই তাবরুকের জন্য যে দিয়েছে, আগামীতে দেবে, আরো অনেকে নতুন নতুন করে নিয়ত করেছে, সবার মেহনত দানকে কবুল করে। টোটাল এই প্রোগ্রামকে করতে গিয়ে যে কেউ অর্থ দিয়েছে, কেউ বুদ্ধি দিয়েছে, কেউ শ্রম দিয়েছে, আল্লাহ প্রত্যেকের মেহনতকে কবুল করুন। অনেকে এসে বসে সময় দিয়ে এই মজলিসকে সুন্দর করে রেখেছে, প্রত্যেকের মেহনতকে আপনি কবুল করুন। বিভিন্ন রাজ্য থেকে তারা কাজের জন্য গেছে, মালিক তারা আমাকে ভাই
বলে ভালোবাসে, তোমার নবীর ঘর করছি, তারা দেখে থাকতে না পেরে তারাও সেখান থেকে সহযোগিতার জন্য নাম লিখাচ্ছে। আল্লাহ প্রত্যেকের মেহনতকে আপনি কবুল করুন, প্রত্যেকের সহজে কবুল করুন। এবং আমার বসিরার হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন সাহেবের বংশের আওলাদ আমার পীরজাদা বাইজির আমিন ভাই, তিনিও এসেছেন, তিনিও শরীক হলেন। আল্লাহ, তিনি অসুস্থর জন্য মাইকে কথা বলতে কষ্ট হয়, আল্লাহ তিনার ওই অসুস্থকে আপনি শেফা করে দিন। আল্লাহ তিনার জবানকে খুলে দিন, তিনার কষ্টকে দূর করে দিন। তিনার দাদু যেভাবে দিনের খেদমত করেছে, পদ দাদু, তিনাকেও আল্লাহ এই দিনের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ, আয় আল্লাহ তিনার বাচ্চাদেরকে নসিব বড় করবেন। আল্লাহ, আমাদেরও সবার বাচ্চাদের নসিব বড় করবেন। আল্লাহ, এসব মিলে গিয়ে সব দিকে থাকে। সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদা মুফাকির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে নজরানা হিসাবে সবটুকু পৌঁছে দিন। হুজুরের আলা ওলাদ আম্মাদান সাবিকরাম সাবিগণ, হুজুরের পরিবার সন্তানদের রুহের সবটুকু পৌঁছে দিন। খাস করে আল্লাহ আমার নবী পাকের নওয়াসা ইমামে হাসান হোসেন হুজুর রূহ পাকে সব পৌঁছে দিন। প্রতিটা সাহাবা সাহাবিয়া হুজুর তেনার আওলাদ সন্তানদের রুহের সব পৌঁছে দিন। আল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ মুর্শিদে আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রূহ পাকে সব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজা টুকরা খলিফা হুজুরদের রুহের আপনি সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা খাস করে বসিরারের বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সব পৌঁছে দিন। আল্লাহ, এই দেগঙ্গা জমিনে আপনার যত মাহবুব বান্দা বান্দি রয়েছেন প্রত্যেক রুহে সব পৌঁছে দিন। উত্তর 24 পরগনা সহ পশ্চিম বাংলার প্রতিটা অলিতে গলিতে আপনার মাহবুব বান্দা বান্দি যেখানে আছেন প্রত্যেকের রুহে আপনি সব পৌঁছে দিন। আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আমরা যারা তুলেছি আমাদের দাদু কুল দাদি কন্যা না কন্যানি কুল শ্বশুর সবরি কুল মাই মুরব্বী যারা চলে গেছে, আল্লাহ আপনি সবার কবরকে বেহেশতে বাগান বানিয়ে দেন। যে যেখান থেকে দান করেছে, কেউ মায়ের জন্য, কেউ বাপের জন্য, কেউ রুজি রোজগারের জন্য, কে কি নিয়েতে দান করেছে, আল্লাহ আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নিয়ে তার মনে নেক মাকসাদকে কবুল করে নিন। আল্লাহ আল্লাহ আপনি এদেরকে দেন আল্লাহ, তবে তুই আরো বেশি বেশি করে দেবে। আল্লাহ আল্লাহ আমরা তো জালিমদের অর্থ নিই না, কেন নিলে তারা তাদের মতো করেই ঘরকে চালাবে। আল্লাহ বেহুরমাতি হবে, তাই গরিব অসহায় মানুষ আমরা নবীর প্রেমিকরা মেহনত করে চালায়। আল্লাহ আল্লাহ আপনি আমার নবীর প্রতিটা প্রেমিকদের রুজিতে বরকত দেন। আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা যাওয়ার প্রত্যেককে নসিব করুন। আল্লাহ এই এলাকায় আপনি রহমত দিন। আল্লাহ আমার খাস করে দীর্ঘদিন এই মাদ্রাসার দায়িত্ব ছিল আমার মহবুব চাচা, মালিক চলে গেছে, তিনার কবরকে নূর আলা নূর বানিয়ে দিন। আল্লাহ তিনার পরিবারদের অন্তরে সব শান্তি দিন। আরো দোয়া চাই আল্লাহ, যে বাপ ভাইগুলো এই জায়গাকে প্রথম দান করেছে আল্লাহ, আল্লাহ তাদের মুরব্বী যারা চলে গেছে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আল্লাহ আল্লাহ সব মিলেমিশে থাকার তৌফিক দেন, হিদায়েত দেন। আল্লাহ আমাদের সবার ভুল ভুজান্ত সব মিটে গিয়ে আল্লাহ কোরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে, মসজিদের স্বার্থে আল্লাহ সব ভাইকে আপনি হিদায়েত করুন। আল্লাহ আল্লাহ আজকে আমরা যারা তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাপ দাদু দাদি নানা নানি প্রত্যেকের নেক হায়াত দারাজ করুন। প্রত্যেকের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন। বাপ মা ছেলে পুলে স্বামী স্ত্রী হাসি খুশিতে রাখো। আল্লাহ এই মাদ্রাসা দাতাদের দানের বিনিময়ে
আল্লাহ 350 জায়গা কিনা হয়েছে। আর আমার মিনহাজ বা আপনারই বান্দা নবীর উম্মাত আল্লাহ মাদ্রাসাকে আল্লাহ বা 900 জায়গা তোফা নজরানা দিয়েছে। আল্লাহ ভাইয়ের মাইমুরব্বি যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন, তাকে নামাজি মুত্তাকি পরেজগার বানান, তার রুজিতে বরকত দিন। আল্লাহ আমরা যার যেমন সামর্থ্য আছে দিয়েছি, আমাদের প্রত্যেকের জন্য দোয়া কবুল করে না। আল্লাহ তাবারুককে কবুল করেন। যে নিয়ত করে খাবে, বিমার থাকলে বিমারকে শেফা করে দেবেন আল্লাহ। আপনি সব পারেন আল্লাহ। আমার ভাই যিনি তাবারুকের ব্যবস্থা করেছে, আবার আগামী বছর দেবে, আর আমার কালাম তো বলছে সেও দেবে আল্লাহ। উভয়ের সব মেহনত চেষ্টা এবং যুবক ছেলেগুলো মুরব্বীদের নিয়ে এই পানি কাদাতে কত কষ্ট করে, হঠাৎ করে হবার মতো ছিল না মালিক। আপনি করাতে চান, বান্দা কোনো খেটেছে, আপনি তো চান বান্দা তুই খাট, আমি গুনাহ মাফ করব। যারা খেটেছে বিনিময়ে তাদের গুনাহকে মাফ করে দেন, তাদেরকে সুন্দর জীবন দেন, তাদের রুজিতে বরকত দেন, তারা যেন বুঝতে পারে মাদ্রাসার ভালোবাসায় আমরা কামিয়াবি হচ্ছি। আল্লাহ তার তো একটা জ্বলন্ত প্রমাণ। আমার মহবুব চাচা সাধারণ ঘরের একটা মানুষ, মাদ্রাসাকে ভালোবাসার জন্য প্রতি বছরে নবী বংশের আওলাদ তার কবরের কাছে গিয়ে দোয়া চাইছে। এটা কি মাদ্রাসার প্রেমের অবদান নয়? এইভাবে আমাদের সবাইকে মাদ্রাসাকে, মসজিদকে, কোরআনকে, দ্বীনকে, রাসূলকে মহব্বত করে থাকার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ দোয়া তো শেষ নয়, বিশ্বের মুমিন মুসলমানদের উপর আপনি দয়া করেন। ফিতনা পৃথিবীতে চেয়ে যাচ্ছে আল্লাহ, আপনি পৃথিবীতে শান্তি দেন। আমার দেশকে উপর আপনি রহমত করেন, আমার দেশকে বিদেশি শক্তিরা হেফাজত করেন। আমার দেশের হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান সবার মধ্যে মানব বন্ধনে মিলেমিশে থাকা তৌফিক দেন। যারা বিভাজন করে দেশকে টুকরো টুকরো করতে চাইছে, এই গাদ্দারদের হাত থেকে আমার দেশবাসীকে হেফাজত করুন। আয় আল্লাহ, বিশাল শক্তিশালী ভারতকে শেষ করে দিতে চাইছে, আমার গরিবে নওয়াজের দেশকে আপনি হেফাজত করুন। দয়াময় আল্লাহ, আপনি দয়া করে আমার ছোট ভাইকে আপনি কামিয়াবি দান করুন, তাকে নাই সত্যের উপরে রাখুন আল্লাহ। তার পাশে সবাইকে এনে দিন আল্লাহ। যেসব গাদ্দার মুনাফিক কোন ষড়যন্ত্র চালায় তার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা আল্লাহ আপনার কাছে আপনার নবীর গোলাম ভিক্ষার হাত তুলেছি, ওই গাদ্দার মুনাফিকদের বিচার আপনি করুন, দুনিয়া যেন দেখতে পায়। আল্লাহ, আমি তার বড় ভাই হয়ে দোয়া করছি মালিক, আমার ভাইয়ের সঙ্গে যারা মিথ্যা হবে গাদ্দারি করছে, মিথ্যা ষড়যন্ত্র চালাচ্ছে, আল্লাহ তাদেরকে বেউজ্জতির মরণ দিও খোদা, তাদেরকে তুমি ধ্বংস করো খোদা। তারা মুসলমান সেজে মুনাফিক, মসজিদ মাদ্রাসার দুশমন, যখন মসজিদ মাদ্রাসার উপরে কোরআনকে মিটে যাবার কথা বলে গাদ্দারদের মুখে কথা বেরোয় না, অথচ মিথ্যা হবে ষড়যন্ত্র চালাচ্ছে, এই গাদ্দারদের তুমি ধ্বংস করো আল্লাহ। আল্লাহ, এই নতুন হাফেজে কোরআন দিল্লি হাত তুলে ভিক্ষা চাইছি, ধ্বংস করো আল্লাহ। আল্লাহ ওদেরকে আযাব দাও আল্লাহ। আল্লাহ, সমাজ বলবে বদদোয়া করতে না, ইতিহাস পড়েছি খোদা, ইমাম হোসেন কারবালায় বদদোয়া করেছিল, আল্লাহ তোকে আগুনে ফেলো, সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে যে ছিল আল্লাহ তুমি তাকে নিয়ে যা আগুনে ফেলেছিলে। হোসেন হুজুরের একজন খাদেম হিসাবে এই জালিমদের জন্য বলি খোদা, যারা মসজিদ মাদ্রাসার গাদ্দারদের সঙ্গে মিশে আছে এদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ, যারা পরিবর্তন হয়েছে তাদেরকে মাফ করে দাও, যারা ফিরে এসেছে মাফ করে দাও, যাদের অন্তরে হিদায়েত আশার আছে তাদেরকে ফিরিয়ে দাও আল্লাহ, ফিরিয়ে দাও সবাইকে, আমার ভাইয়ের পাশে দাঁড় করিয়ে দাও। আর আমি গুনাহগার, দিনের গোলাম, দিনের প্রচার, নবীর প্রেম মানুষের অন্তরে ভরার চেষ্টা করে ঘুরে বেড়ায় পাগলের ন্যায়। মালিক, আমার এই কাজকে তুমি কবুল করে নাও, আমাকে মুহাম্মদ রাসূলের খাদেম হিসাবে কবুল করে নাও, তোমার বন্ধুর গোলাম হিসাবে কবুল করে নাও খোদা। আমি চাই এই যুব সমাজের অন্তরে তোমার হাবিবের প্রেম যেন ঢুকে যায়,
এই যুবক যুবতীদের অন্তরে তোমার নবীর জন্য প্রেম ভরে যায়, এরা ঘুমাবার সময় দরুদ পড়তে পড়তে যেন ঘুমায়, একদিন সবাই যেন তোমার নবীর নূর মুখটা দেখতে পেয়ে যায়। আল্লাহ আমি চাই না তোমার নবীর পাগল হয়ে যাক, তাই চেষ্টা করছি খোদা তুমি এগুলোকে কবুল করো, এদেরকে তোমার নবীর গোলাম বানিয়ে দাও, আর আমার মেহনতকে কবুল করে নাও। যেভাবে আল্লাহ তুমি এখানে হাত পাতলাম লোক দিল, তোমার দয়াতে তুমি মানুষকে দাঁড় করিয়ে দিলে, মালিক ভিক্ষা চাইবো আমার নলেজটা কবুল করে নাও। অনেক বাধা আসছে, অনেক বাধার মধ্যে দিয়ে করছি খোদা, কেউ না জানুক তুমি জানো। দুনিয়া সমালোচনা করতে বড় ভালোবাসে, সাথ দিতে ভালোবাসে না, যারা সাথ দিচ্ছে তুমি তাদেরকে কবুল করে নাও। মালিক তুমি দয়া করে কবুল করে নাও, করে দাও আল্লাহ, আমার পীর মুজাদ্দিদ জামানের নামে করে দাও আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করে নাও, যত মাদ্রাসা চালাচ্ছি কবুল করে নাও। আমার আলাউদ্দিন অফিস ইনচার্জ অনেক কষ্ট করছে, তাকেও কবুল করে নাও। আমার সাথী আলামিন থাকে, আরো যারা থাকে আল্লাহ সাকিদের সবাইকে সুস্থ ভালো রাখো, কবুল করো আল্লাহ। এই মাদ্রাসার কমিটির সঙ্গে মেহনত করে যারা কাজ করছে, আমার চাচার ছেলে সহ আজাদ কালাম কালাম তার আব্বা পরিবার এবং আমাদের মহল্লপুরের চাচার ভাইয়েরা সবাই যারা, এবং গ্রামবাসী প্রতিবেশী আশপাশ থেকে আব্দুল হামিদ ভাই তো শুরু করে কজনের নাম বলবো, মালিক আপনি তো সবই জানেন, সববার মেহনতকে কবুল করে দাও আল্লাহ। আমাদের কিছু নেই ঝুলিতে, আমাদের এইটুকু কাজ তোমার নবীকে ভালোবাসি, নবীর একটা ঘর করছি, এখানে যদি কেউ সামান্যটুকু পয়সা শরিক হয়ে থাকে, যদি নাও দিতে পারে, তোমার নবীর ঘরের ভালোবাসায় যদি এসে থাকে, খোদা তোমার তো দয়া অনেক বড়। আজকের প্রত্যেকটা যুবক যুবতী মা বোনের জন্য ভিক্ষা চাই আল্লাহ, তুমি সব গুনাহ মাফ করে এদেরকে জান্নাত যাবার ব্যবস্থা করে দাও আল্লাহ। এগুলো তো সব তোমার আল্লাহ, এদের জন্য যদি আমার দিল কানে তোমার কুদরতি অন্তরের কাছে আল্লাহ, এদের তো তোমার আল্লাহ, এদেরকে তুমি সব জান্নাতি করে দাও আল্লাহ। আমার 3 হাফেজের ভাই আরো যত হাফেজ রয়েছে সবার ইয়াদ শক্তি বাড়িয়ে দেন, বিশেষ করে হাফেজ সাহেব হুজুরগঞ্জ যারা রয়েছে আল্লাহ, ছেলেগুলোকে নিজের মনে করে আল্লাহ, নিজের বাচ্চা মনে করে তাদেরকে আল্লাহ আদর করে ভালোবেসে কোরআনের শিক্ষা ভালো করে দিবার তৌফিক দেন। আমার হাফেজ সাহেব ভাইদের ইয়াদ শক্তি স্মৃতি আল্লাহ নিয়ে কবরে কোরআনকে সাথে করে নিয়ে যাবার তৌফিক দেবেন আল্লাহ। আমি ভাইদের মাইনে দিতে পারি না, যেটা দেওয়া দরকার হাফেজে কোরআন দিতে পারি না। দুনিয়া আজকে হাফেজে কোরআন আলেমদের সম্মান দেয় না, দুনিয়া দেয় না, এই যতটুকু দিতে পারি মালিক দোয়া করি তোমার বান্দা হিসেবে, দাস হিসেবে, নবীর গোলাম হিসেবে, আমার এই হাফেজ সাহেব ভাই যারা এখানে পড়াশোনা করাচ্ছে, উস্তাদ হুজুর আছে, তেনাদেরকে আল্লাহ তুমি সংসারে বরকত দাও আল্লাহ, গায়েবী রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ। সবার জন্য দোয়া চাইলাম মালিক, আমার আব্বা জান আম্মা জান, আমার ভাই বোন স্ত্রী বাচ্চা সবার উপর দয়া করেন। আমার বাজি আমিন ভাই তার পরিবার বাচ্চা দয়া করেন আল্লাহ। আল্লাহ আমার বাচ্চাকে তুমি হাফেজে আলেমে হাক্কানি করো আল্লাহ। আল্লাহ ভিক্ষা চাইলাম, কত সুন্দর একটা ছোট্ট বাচ্চা তোমার কোরআন পড়ছে, আমার মন যদি আমার বাচ্চা কোরআন পড়বে বেঁচে থাকবো কি জানি না, কবরে গেলেও বাচ্চা যে পড়বে শুনবো, খোদা তোমার শুকরিয়া আদায় করবো। খোদা তুমি আমার বাচ্চাকে হাফেজে আলেমে হাক্কানি করো আল্লাহ। আমি বলবো না আমার বাচ্চাকে তুমি প্রধানমন্ত্রী করে দাও, পৃথিবীর ধনী করে দাও, আমার লাগবে না খোদা, আমার বাচ্চাকে মোহাম্মদ রসুলের গোলাম বানিয়ে দাও, আমার বাচ্চাকে মোহাম্মদ রসুলের গোলাম বানিয়ে দাও। দুনিয়া বড় পাগল মনে করে আমাদেরকে, আমরা পাগল হয়েই থাকতে চাই, কেন জানি মোহাম্মদ রসুলের গোলাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পেয়ে গেছে। আমিন আমিন আমিন। আল্লাহ কবুল করে আল্লাহ। ভাইদের রুচিতে বরকত। এত রাত ধরে ধৈর্য ধরে বসেছে, তোমার হাওয়ালায় এসেছি, এখন বেরোবো, তোমার হাওয়ালাই যাব, তুমি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবার জন্য চাইলাম মালিক আমার জন্য একটা ছোট্ট ভিক্ষা, মালিক কিছু যদি নাও দাও আমার জন্য। পার্সোনাল তো অনেক কিছু চাওয়ার আছে, সবই তো আপনি জানেন আল্লাহ। ইমানের সঙ্গে নবী দেখতে দেখতে মরণটা দিও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সালাম দেন, আর কথা নয়। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। মুসাফা করার জন্য কেউ দাঁড়াবেন না, সব আস্তে আস্তে চলে যাবে।